ওয়ার্ড মিনিংয়ের ক্লাসের সময় আসে না এখনও, ওয়ার্ড মিনিং ক্লাস হোক তারপরে পরীক্ষার ব্যাপারই হবে। ঠিক আছে, তোমরা নিজেরা যেটা পড়ার সেটা পড়তে থাকো। ঠিক আছে, ওকে। কোনটা কোনটা? হ্যাঁ, হ্যাঁ কিসের স্ক্রিন শেয়ার দেওয়া? কে বলছে? কিসের শেয়ার দিছে? দেখি তো এটা কি আছে। তাহলে আমরা আজকে শিখবো সাবজেক্ট বা এগ্রিমেন্ট বা সিনট্যাক্স। ঠিক আছে, তো সিনট্যাক্স বা সাবজেক্ট বা এগ্রিমেন্টে আমাদের মেইন আলোচনা হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট, তাই না? তো আমরা তো লেখো প্রত্যেক বাক্যে ভার্বটি সাবজেক্টের নাম্বার ও পার্সন তো প্রত্যেক বাক্যে ভার্বটি কী হবে? সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী বসবে। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে কোনো বাক্যের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় ওই বাক্যে ভার্ব হবে সিঙ্গুলার। সাবজেক্ট ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আছে নাকি? ফার্স্ট পার্সন হচ্ছে আমি জাতীয় যত শব্দ, আমি আমরা জাতীয় শব্দগুলোকে বলা হয় ফার্স্ট পার্সন। তুমি তোমরা জাতীয় শব্দ, সি হচ্ছে সিঙ্গুলার, ইট হচ্ছে সিঙ্গুলার, করিম সিঙ্গুলার, রহিম সিঙ্গুলার। বাট দে হচ্ছে প্লুরাল। হ্যাঁ, করিম অ্যান্ড রহিমকে একসাথে করলে হয় প্লুরাল। ঠিক আছে, তাহলে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার আছে, থার্ড পার্সন প্লুরাল আছে। তাহলে আমি আমরা তুমি তোমরা ছাড়া অন্য যত পার্সন আছে সবই থার্ড পার্সন। ঠিক আছে, তাহলে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে একজন কি বোঝায়, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব বলতে যেমন ইজ একটা সিঙ্গুলার ভার্ব, ওয়াজ একটা সিঙ্গুলার ভার্ব, হ্যাজ একটা সিঙ্গুলার ভার্ব, ডু ডাচ জাতীয় ভার্বগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে ইজ এবং আর এর মধ্যে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ওয়াজ এবং ওয়ার মধ্যে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হ্যাভ এবং হ্যাজের মধ্যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ডু এবং ডাজের মধ্যে ডাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, গ এবং গৌজের মধ্যে গৌজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তাহলে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, যেমন হি হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাকি? তো হি যেমন যেমন মনে করো হি এনজয়েস, তাহলে এনজয় এটা ডু জাতীয় ভার্ব। হ্যাঁ, তাহলে এটা এম ইজার ওয়াজ ওয়ার হ্যাভ এজের মধ্যে পড়ছে না, অন্য ভার্ব মানে ডু জাতীয় ভার্ব। তাহলে এম ইজার ওয়াজ ওয়ার হ্যাভ এজ ছাড়া অন্য ভার্বের পরে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় কী হবে? তারপরে এস বাই এস যোগ করতে হয়। তাহলে হি এনজয়েস। ঠিক আছে, বলো টিচিং ইংলিশ। তাহলে হি এনজয়েস এটা সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। আবার যদি বলে যে শি হ্যাজ, যেমন শি এর সাথে হ্যাজ হয় নাকি? শি হ্যাজ।
হ্যাঁ, she has no hand in the plot. বলো she has no hand in the plot. বলো ষড়যন্ত্রে তার কোনো হাত নাই। she has no hand in the plot. বলো ষড়যন্ত্রে তার কোনো হাত নাই। তাহলে she has no hand in the plot. তাহলে she has no hand in the plot. ঠিক আছে? আবার যদি বলি যে যদি বলি যে যেমন লেখো নো বলো নো ম্যান is an বলো no man is an angel. So no man. তাহলে ম্যান সিঙ্গুলার, no man is an angel. বলো কোনো মানুষই ফেরেশতা নয়, কোনো মানুষই ফেরেশতা নয়, no man is an angel. তো এইভাবে এখন আর আবার লেখো, আবার সাবজেক্ট যদি থার্ড পারসন লেখো প্লুরাল হয় তাহলে ভার্বটা কী হবে? তাহলে ভার্বটা প্লুরাল হবে। আবার লেখো সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয় তাহলে ভার্ব কী হবে? প্লুরাল হবে। এই প্লুরাল ভার্ব বলতে কোনগুলা? যেমন আর হচ্ছে প্লুরাল, ওয়ার হচ্ছে প্লুরাল, হ্যাভ হচ্ছে প্লুরাল, ডু এবং ডাজের মধ্যে ডু হচ্ছে প্লুরাল। তাহলে এম ইজ আর এর মধ্যে আর হচ্ছে প্লুরাল, ওয়ার হচ্ছে প্লুরাল ভার্ব, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, ডু হচ্ছে প্লুরাল ভার্ব। ভার্বের সাথে এসবিএস না থাকলে ভার্বটা প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয় মানে একের বেশি বোঝায় তাহলে ভার্বটা প্লুরাল নেব। যেমন দে, তাহলে হিয়ের প্লুরাল হচ্ছে দে, শিয়ের প্লুরাল দে, ইটের প্লুরাল দে। তাহলে দে ঠিক আছে, দে আর বলো হ্যান্ড ইন, দে আর হ্যান্ড ইন গ্লোভ উইথ ইচ আদার। তাহলে দে আর হ্যান্ড ইন গ্লোভ উইথ ইচ আদার। তো দে এর সাথে আর হলো, বলো দে এর সাথে কি হলো? আর হলো। তো তারা একজনের সাথে খুবই ভালো সম্পর্ক, মনিকাঞ্চন যুগ। হ্যাঁ, তাহলে তারা একজন আরেকজনের খুবই ঘনিষ্ঠ। হ্যাঁ, তাহলে দে আর হ্যান্ড ইন গ্লোভ উইথ ইচ আদার। ঠিক আছে? তার আবার দেখো মনে করো ওয়ালস, ওয়ালস বললে কি? এটা প্লুরাল নাউন। বলো আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া অন্য শব্দ। হ্যাঁ, তাহলে ওয়ালস এটা প্লুরাল। তো ওয়ালসের সাথে কি নেব? বলো ওয়ালস হ্যাভ, বলো ইয়ার্স, বলো দেয়াল কান আছে। ঠিক আছে? তো সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয় তাহলে 12টা প্লুরাল হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয় 12টা প্লুরাল। আর হচ্ছে প্লুরাল, হ্যাভ হচ্ছে প্লুরাল। ঠিক আছে? হ্যাঁ, ওয়ার হচ্ছে প্লুরাল, হ্যাঁ, ডু হচ্ছে প্লুরাল। ঠিক আছে? আবার দেখো যেমন দেখো বার্স, এই যে বার্স প্লুরাল, দেখো ফ্লাই, বলো ফ্লাই প্লুরাল। তাহলে বার্স প্লুরাল, ফ্লাই প্লুরাল, মানে ডু জাতীয়, ভার্বের সাথে এস বাই এস থাকে না। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বের পরে এস বাই এস বসে না। ঠিক আছে? তাহলে বার্স ফ্লাই, পাখিরা উড়ে। তাহলে বার্স ফ্লাই, পাখিরা ওড়ে। তাহলে আমরা কি শিখলাম এই ক্লাসের মধ্যে? আমরা যেটা শিখবো যে সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক। তাহলে এখানে ভার্বটা সবসময় সাবজেক্ট অনুযায়ী বসে। সাবজেক্ট ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। আমরা এই সূত্রটা এখান থেকে এই আজকের ক্লাসের মাধ্যমে আয়ত্ত করব। ঠিক আছে? এবার আসো
এবার ভার্বের সাবজেক্ট কে কে হয়, কে কে ভার্বের সাবজেক্ট হয়? তাহলে ভার্বের সাবজেক্টের জায়গায় কে কে বসতে পারে? তাহলে কে কে ভার্বের সাবজেক্ট হয়, ঠিক আছে? তো নাম্বার 1 যেমন নাউন ক্লজ ভার্বের সাবজেক্ট হয়, ঠিক আছে? তারপরে তোমার নাউন ক্লজ ভার্বের সাবজেক্ট হয়, জিরান ফ্রেজ ভার্বের সাবজেক্ট হয়, ভার্বাল নাউন, হ্যাঁ ভার্বাল নাউনটা কি হয়, ভার্বের সাবজেক্ট হয়, তারপরে লেখো ভার্বাল নাউনটা ভার্বের সাবজেক্ট হয়, তারপরে লেখো ইনফিনিটিভ ফ্রেজ ভার্বের সাবজেক্ট হয়, প্রোনাউন ভার্বের সাবজেক্ট হয়, নাউন ভার্বের সাবজেক্ট হয়। তাহলে আমরা ভার্বের সাবজেক্ট হিসেবে যেই ওয়ার্ডগুলো বসে সেই ওয়ার্ডগুলোকে আমরা এখানে উল্লেখ করলাম। তো যেই যে ওয়ার্ডগুলো ভার্বের সাবজেক্ট হতে পারে তার মধ্যে কি নাউন অথবা নাউন ক্লোজ ভার্বের সাবজেক্ট হতে পারে, তাহলে নাউন ক্লজ ভার্বের সাবজেক্ট হতে পারে, জিরান্ড অথবা জিরান ফ্রেজ ভার্বের সাবজেক্ট হতে পারে, ভার্বাল নাউন ভার্বের সাবজেক্ট হতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ 2+ ভার্ব ভার্বের সাবজেক্ট হতে পারে, প্রোনাউন ভার্বের সাবজেক্ট হতে পারে, সরাসরি নাউন ভার্বের সাবজেক্ট হতে পারে, ঠিক আছে? তো এবার লেখো, তাহলে জিরান ফ্রেজ বা জিরান্ড হচ্ছে কি শুরুতে ভার্ব প্লাস, বলো জিরান্ড অথবা জিরান ফ্রেজের শুরুতে কি থাকবে, ভার্ব প্লাস আইএনজি। আর ভার্বাল নাউনটা সাধারণত এটা তো ভার্ব প্লাস আইএনজি, এটাও ভার্বাল নাউন হয়, ঠিক আছে? এটাও ভার্বাল নাউন হয় যদি ভার্বাল নাউনের আগে দিই পরে অফ থাকে সাধারণত, ঠিক আছে? তাহলে ভার্বাল নাউন এবং জিরান, ঠিক আছে, পার্থক্য অলমোস্ট সেম, ভার্বাল নাউন আর জিরান অলমোস্ট সেম। জিরান যখন নাউনের কাজ করে তখন এটা ভার্বাল নাউন হয়ে যায়। বলো জিরানটা যখন নাউনের কাজ করে, আমরা জিরানটাকে যখন বলি কোন পার্সিবল স্পেস, তখন আমরা এটাকে বলবো ভার্বাল নাউন বা নাউন। বলো জিরানটাকে যখন আমরা বলবো এটা কোন পার্সিবল স্পেস, তো জিরানটা কি, জিরানটা হচ্ছে এক ধরনের ভার্বাল নাউন অথবা নাউন, ঠিক আছে? এটি আর কি। হ্যাঁ, অনেক সময় ভার্বাল নাউনের আগে দি পরে অফ থাকে, দিয়ে এবং অফের মাঝখানে যখন কোনো জিরান বসে তখন এটাকে মূলত ভার্বাল নাউন বসে। দি এবং অফের মাঝখানে যখন কোনো জিরান বসে ওই জিরানটা কি হয়ে যায়, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই ভার্বাল নাউন। দি এবং অফের মাঝখানে যখন জিরান বসে তখন এটা অবশ্যই ভার্বাল নাউন, ঠিক আছে? এছাড়াও প্রত্যেকটা জিরান্ডে একটা ভার্বাল নাউন, প্রত্যেকটা জিরান্ডে একটা ভার্বাল নাউন, ঠিক আছে? অথবা নাউনের কাজ করে, ঠিক আছে? হ্যাঁ, তো ইনফিনিটিভ ফ্রেজ 2+ ভার্ব, এটা যদি বাক্যে নাউনের কাজ করে তখন এটা কি ভার্বের সাবজেক্ট হতে পারে, ঠিক আছে? তো এই 6টা জিনিস বাক্যে ভার্বের সাবজেক্টের কাজ করতে পারে, তারা অবজেক্ট হতে পারে। তো লেখো, এবার লেখো 1 থেকে 4, লেখো 1 থেকে 4 এদের যে কোনো একটি কোনো ভার্বের সাবজেক্ট হলে এদের পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হবে। আবারও বলছি 1 থেকে 4, এই ফ্যানটা চালাও, 1 থেকে 4 এদের যে কোনো একটি কোনো ভার্বের সাবজেক্ট হলে বলো এদের পরবর্তী ভার্বটা কী হবে, বলো ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার হবে। তাহলে 1 থেকে 4 এদের যে কোনো একটি কোনো ভার্বের সাবজেক্ট হলে এদের পরবর্তী ভার্বটি থার্ড পারসন সিঙ্গুলার হবে, ঠিক আছে? তাহলে 1 থেকে 4 এদের যে কোনো একটি কোনো ভার্বের সাবজেক্ট হলে এদের পরবর্তী ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে। অর্থাৎ ইজ হবে নাকি আর হবে, ইজ হবে। ওয়াজ নাকি ওয়ার হবে, ওয়াজ হবে। যেমন মনে করো হোয়াট ইউ সে, তাহলে হোয়াট ইউ সে, ঠিক আছে? বলো হোয়াট ইউ সে, হোয়াট ইউ সে is only
partly true. বলো হোয়াট ইউ সে ইজ অনলি পার্টলি ট্রু। তো তুমি যা বলছো সেটা কেবল আংশিক সত্য। হ্যাঁ, তাহলে হোয়াট ইউ সে, এই হোয়াট ইউ সে দেখো এটা নাউন ক্লজ। বলো বলো ইট ইজ অনলি পার্টলি ট্রু। তাহলে ভার্বটা কী হয়েছে? নাউন ক্লজের পরে ভার্বটা কী হবে? বলো সিঙ্গুলার হবে। সো নাউন ক্লজ যদি ভার্বের সাবজেক্ট হয় তাহলে নাউন ক্লজের পরে ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। তাহলে নাউন ক্লজ যদি ভার্বের সাবজেক্ট হয়, হ্যাঁ, একমাত্র নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এই তিনটা ক্লজের মধ্যে একমাত্র নাউন ক্লজে ভার্বের সাবজেক্ট হতে পারে, ভার্বের অবজেক্ট হতে পারে। তো নাউন ক্লজ যদি ভার্বের সাবজেক্ট হয় তাহলে ওই নাউন ক্লজের পরে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে ইজ হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে। আবার দেখো জিরান ফ্রেজ যদি ভার্বের সাবজেক্ট হয়, যেমন ফ্লাইং, বলো ফ্লাইং, ফ্লাইং কাইটস, বলো ফ্লাইং কাইটস ইজ মাই হবি। এই যে ইজ হলো কেন? এখানে ইজ হলো কেন? এই ফ্লাইং কাইটস, বলো ইট ইজ মাই হবি। জিরান অথবা জিরান ফ্রেজকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। বলো ফ্লাইং কাইটস, বলো ইট ইজ মাই হবি। তাহলে ফ্লাইং কাইটস ইজ মাই হবি। তাহলে ফ্লাইং কাইটসের মধ্যে অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে ফ্লাইং। বলো ফ্লাইং কাইটসের মধ্যে এখানে কাইট সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে ফ্লাইং। ঠিক আছে। যদি কাইট সাবজেক্ট হতো তাহলে বারোটা আর হতো। তো যেহেতু এখানে ফ্লাইংটা সাবজেক্ট, তাহলে জিরান যদি সাবজেক্ট হয়, বলো জিরান যদি ভার্বের সাবজেক্ট হয় তাহলে তারপরে বারোটা সিঙ্গুলার হবে। অতএব ফ্লাইংটা এখানে জিরান বা নাউন, ভার্বাল নাউন। তাহলে ফ্লাইংটা কি? এখানে জিরান অথবা ভার্বাল নাউন। ঠিক আছে। এটা কিন্তু কোনো অবস্থাতে ভার্ব না। ভার্ব কখনো সাবজেক্ট হতে পারে না। বলো ভার্ব সরাসরি সাবজেক্ট হতে পারে না। ভার্বকে সাবজেক্ট করতে হলে এটাকে কী করতে হবে? এটাকে জিরান ফর্মে নিতে হবে। বলো তুমি ভার্বকে সাবজেক্ট করতে হলে কী করতে হবে? এটাকে জিরান ফর্মে নিতে হবে। ঠিক আছে। তাহলে ভার্ব কখনো সাবজেক্ট হয় না, পার্টিসিপল কখনো সাবজেক্ট হয় না। ঠিক আছে। অবজেক্ট হয় না। তাহলে একমাত্র সাবজেক্ট হতে পারে, হ্যাঁ, কমপ্লিমেন্ট হতে পারে। তাহলে জিরান কী হতে পারে? জিরান বা জিরান ফ্রেজ ভার্বের সাবজেক্ট হতে পারে, জিরান বা জিরান ফ্রেজ ভার্বের অবজেক্ট হতে পারে, জিরান বা জিরান ফ্রেজ ভার্বের কমপ্লিমেন্ট হতে পারে, জিরান বা জিরান ফ্রেজ প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে। ঠিক আছে। তাহলে এই কথাগুলো আমরা জানবো। তাহলে এখানে ফ্লাইংটা অবশ্যই অবশ্যই কি জিরান অথবা নাউন, জিরান অথবা নাউন, দ্যাট ইজ ভার্বাল নাউন। এটা কোনো অবস্থাতেই ভার্ব নয়। ঠিক আছে। এটা কোনো অবস্থাতেই ভার্ব নয়। এটা কি? জিরান অথবা ভার্বাল নাউন, অর্থাৎ নাউন। যেমন দেখো বলো টিচিং ইজ এ ডিমান্ডিং প্রফেশন। বলো টিচিং ইজ এ, এই যে সাবজেক্টকে টিচিং, তাহলে এইচ ভার্বের সাবজেক্ট হচ্ছে টিচিং। এই টিচিংটা কি? বলো জিরান্ড হিসেবে এখানে নাউনের কাজ করছে। এখানে টিচিংটা জিরান্ড হিসেবে নাউনের কাজ করছে। কারণ টিচিং হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট। ঠিক আছে। তাহলে এই টিচিংটা ফর্মটা কি? জিরান। এই জিরান্ড হিসেবে এটা কিসের কাজ করছে? বলো জিরান, এটা এই টিচিংটাকে এখানে ভার্বের কাজ করছে নাকি নাউনের কাজ করছে? এই টিচিংটা এখানে নাউনের কাজ করছে। ঠিক আছে। তাহলে টিচিংটা হচ্ছে এখানে নাউন, জিরান মানে নাউন। তাহলে টিচিং ইজ আ ডিমান্ডিং প্রফেশন। বলো শিক্ষকতা একটা, হ্যাঁ, দামি পেশা। বলো শিক্ষকতা একটা দামি পেশা। ঠিক আছে। তো টিচিং ইজ আ ডিমান্ডিং প্রফেশন। আবার দেখো আমরা যদি বলি যে ভার্বাল নাউন হিসেবে দেখো মনে করো বলো দি ওয়ার্নিং অফ the warning of the মনে করো হেডমাস্টার the warning of the headmaster has
হ্যাজ ফলেন অন হলো ডেফ ইয়ার্স। তাহলে দেখো ওয়ার্নিংটা, এই ওয়ার্নিংটা হচ্ছে ভার্বাল নাউন হিসেবে কী হয়েছে, দ্য ওয়ার্নিং অফ দ্য হেডমাস্টার হ্যাজ। হ্যাজ হ্যাজ হলো কেন, এই যে ভার্বাল নাউনের পরে ভার্বটা সিঙ্গুলার। দি ওয়ার্নিং অফ দ্য হেডমাস্টার হ্যাজ ফলেন বলো অন ডেফ ইয়ার্স। বলো হেডমাস্টারের সতর্কবাণীটা বলো কোনো কেউ গুরুত্ব দেয় না, কেউ কর্ণপাত করে নাই, ঠিক আছে, ঠিক আছে, কেউ কর্ণপাত করে নাই, ঠিক আছে, ওকে। না এটা কম্পাউন্ড নাউন না, বলো এখানে হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে জিরান ফ্রেজ, ঠিক আছে, এটা কম্পাউন্ড নাউন। জিরান কম্পাউন্ড নাউন হলে তো কাইট ফ্লাইং, তুমি যদি বলো কাইট ফ্লাইং তখন এটা হবে বলো কম্পাউন্ড নাউন, কাইট ফ্লাইং, ঠিক আছে। নাউন প্লাস জিরান ইজ ইকুয়াল টু কম্পাউন্ড নাউন, ঠিক আছে। আবার জিরান প্লাস নাউন সেইটাও কম্পাউন্ড নাউন হয়, বলো এ ওয়াশিং মেশিন, ঠিক আছে, হ্যাঁ। বলো কাইট ইজ ফ্লাইং, এটা এখানে হবে না, বলো এই সূত্র এখানে এটা হবে না, বলো ফ্লাইং কাইটস, হ্যাঁ এটা এখানে কারণ এখানে এই ভার্বের সাথে এখানে এইটার সাথে সম্পর্ক, এটা পার্টিসিপল না তো। হ্যাঁ তুমি বলতে পারতা এটা পার্টিসিপল বলতে পারতা, রাইট। আসল কথায় আসো, তুমি বলো কাইটস আর ফ্লাইং, তুমি তো বলো কাইটস আর ফ্লাইং, এটা তো কারেক্ট, তাই না? ওকে, তোমার কথা মেনে নিচ্ছি, কারেক্ট। তাহলে এটা কি, তাহলে কাইটস আর ফ্লাইং হলে তাহলে আইনযুক্ত ভার্ব আর তার পরবর্তী নাউন মূল্যে যদি বাক্য তৈরি করলে বাক্যটা কারেক্ট হয় তাহলে এটা কি হবে, পার্টিসিপল হবে, তাই না? পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ হবে। এবার প্রশ্ন হচ্ছে যদি এটাকে তুমি পার্টিসিপল বলো বা অ্যাডজেক্টিভ বলো তাহলে বলো পার্টিসিপল কখনো কী হতে পারে না, তাহলে পার্টিসিপল কখনো ভার্বের সাবজেক্ট হতে পারে না, পার্টিসিপল কখনো ভার্বের সাবজেক্ট হতে পারে না, অ্যাডজেক্টিভ কখনো ভার্বের সাবজেক্ট হতে পারে না, পার্টিসিপল কিংবা অ্যাডজেক্টিভ কখনো ভার্বের অবজেক্ট হতে পারে না, ঠিক আছে। তাহলে এখানে ফ্লাইংটা তুমি তোমার তথ্য অনুযায়ী ফ্লাইংটা কি পার্টিসিপল, কাইটস আর ফ্লাইং এই অর্থে এটা পার্টিসিপল, তাই না? এটা যদি পার্টিসিপল হয় তাহলে তাহলে এটা তো সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কিন্তু কাইটস না, সাবজেক্ট হচ্ছে ফ্লাইং, তাহলে পার্টিসিপল হতে পারে না, ঠিক আছে। সাবজেক্ট কে হতে পারে, সাবজেক্ট হতে পারে জিরান। তো যেহেতু এখানে 12টা ইজ, তাহলে ইজের সাথে কি হবে, ফ্লাইং এর সাথে ইজ হবে। তার মানে ইজ হয়েছে কেন, এই কাইটস অনুযায়ী আরো হওয়ার কথা, কিন্তু 12টা হবে ইজ, ঠিক আছে। তাহলে 12টা হবে ইজ, তাহলে কারণ কাইটস এখানে সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে ফ্লাইং। আর তুমি যদি বলো যে ফ্লাইংটা পার্টিসিপল, তাহলে এটা পার্টিসিপল হলে পার্টিসিপল কখনো সাবজেক্ট হতে পারে না, ভার্বের সাবজেক্ট হিসেবে কখনো পার্টিসিপল বসে না। আশা করছি বুঝতে পারছো, হ্যাঁ। তুমি যদি এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এটা সাবজেক্ট, অ্যাডজেক্টিভ তো কখনো সাবজেক্ট হয় না, ভার্বের সাবজেক্ট হয় কে, নাউন। আমি উল্লেখ করেছি যে 6টা জিনিস ভার্বের সাবজেক্ট হয় সেটা আমি উল্লেখ করে দিয়েছি, কথা বুঝতে পারছি। তাহলে এই কৌশলটা তোমাকে বুঝতে হবে, মানে এখানে মেইন কথাটা তোমাকে বুঝতে হবে কি, তুমি যদি বলো এটা পার্টিসিপল, তাহলে পার্টিসিপল হলে এটা সাবজেক্ট হলো কেমনে, তাহলে এই পার্টিসিপল হলে এখানে সাবজেক্ট কে, তাহলে ইজ ভার্বের সাবজেক্ট কে, কাইটস। তাহলে কাইটস যদি সাবজেক্ট হতো তাহলে তো আর হতো, তাহলে কাইটস যদি সাবজেক্ট হতো তাহলে ইজটা তো আর হয়ে যেত, তাই না? তাহলে এখানে ইজ কারেক্ট আছে হবে, তাহলে এখানে সাবজেক্ট কে, তাহলে ফ্লাইং, তাহলে ফ্লাইং কাইটস, ঠিক আছে। তাহলে এখানে এই ফ্লাইং এবং কাইটস দুইটা মিলে হচ্ছে একটা ফ্রেজ, বলো নাউন ফ্রেজ। এই দুইটা মিলে হচ্ছে একটা জিরান ফ্রেজ অথবা নাউন ফ্রেজ। জিরান ফ্রেজের শুরুতে কি বসে, জিরান বসে, বলো জিরান ফ্রেজের শুরুতে জিরান বসে, বলো জিরান ফ্রেজের শুরুতে জিরান বসে, ঠিক আছে। জিরান ফ্রেজের শুরুতে জিরান বসে, আর ওই জিরানটা কিসের কাজ করে, বলো নাউনের কাজ করে, ভার্বের কাজ করে না, বলো নাউনের কাজ করে। কারণ নাউন ছাড়া ভার্ব সাবজেক্ট হতে পারে না, বলো ভার্ব কখনো সাবজেক্ট হতে পারে না, সাবজেক্ট হতে পারে কে, বলো নাউন, ঠিক আছে, অথবা নাউনের মতন কাজ করে এমন শব্দ। আমি আশা করছি বুঝতে পারছি ব্যাপারটা। তুমি শ্রীকান্ত দাস, তুমি কি বুঝতে পারছো? শ্রীকান্ত তুমি কি বুঝতে পারছো? এই বিষয়টাতে আর কোনো প্রশ্ন আছে? বলো, প্রশ্ন করো। এই শ্রীকান্তকে প্রশ্ন করতে দাও, হ্যাঁ বলো, প্রশ্ন করো তুমি। হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি করলাম, আমি আনমিউট করলাম, করো, প্রশ্ন করো। জি স্যার, আমার প্রশ্নটা ছিল যে কম্পাউন্ড নাউনটা কি সেটা বুঝতে চাইছিলাম স্যার। কম্পাউন্ড নাউন 4 ভাবে গঠিত হতে পারে, ঠিক আছে। কম্পাউন্ড নাউন 4 ভাবে গঠিত হতে পারে। যেমন নাউন প্লাস নাউন, এটা কম্পাউন্ড নাউন। যেমন হেড মাস্টার, তাহলে হেড আর মাস্টার মিলে কম্পাউন্ড নাউন, ঠিক আছে।
তাহলে নাউন প্লাস নাউন একটা কম্পাউন্ড নাউন হয়, আবার জিরান প্লাস নাউন কম্পাউন্ড নাউন হয়, আবার বলো, আবার মনে করো নাউন প্লাস জিরান প্লাস নাউন কম্পাউন্ড নাউন হয়, আবার নাউন প্লাস জিরান কম্পাউন্ড নাউন হতে পারে। ঠিক আছে, এইভাবে 4টা প্রক্রিয়ায় কম্পাউন্ড নাউন হতে পারে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে মনে করো, আবার মনে করো নাউন প্লাস নাউন, 3টা নাউন মিলে একটা কম্পাউন্ড নাউন হতে পারে। মনে করো ভিডিও ক্যাসেট প্লেয়ার, 3টা নাউন মিলেও একটা কম্পাউন্ড নাউন হতে পারে। হ্যাঁ, যেমন ভিডিও ক্যাসেট প্লেয়ার, এই সবটা মিলে একটা কম্পাউন্ড নাউন। ঠিক আছে, তাহলে জি স্যার, বুঝছি স্যার। কথা বলতে পারছি। আবার নাউন প্লাস জি স্যার। নাউন মিলেও কম্পাউন্ড নাউন হতে পারে, বলো ওয়াশিং মেশিন। ঠিক আছে, হ্যাঁ। পুলিশ স্টেশনও কি তাহলে কম্পাউন্ড নন হ্যাঁ, স্যার? পুলিশ স্টেশন কম্পাউন্ড নাউন, পুলিশ এবং স্টেশন মিলে একটা নাউন হচ্ছে। হেডমাস্টার একটা নাউন। ঠিক আছে, কম্পাউন্ড নাউন। হ্যাঁ, বলো জি স্যার, বুঝছি। কমফোর্ট স্টেশন, পুলিশ স্টেশন মানে কমফোর্ট কমফোর্ট, স্টেশন কম্পাউন্ড নাউন। ঠিক আছে, কমফোর্ট জি স্যার। স্টেশন বুঝো তো? হ্যাঁ স্যার, টয়লেট স্যার বলেছিলেন রাইট স্যার। রাইট রাইট প্রসাধন, প্রসাধন। হ্যাঁ, টয়লেটের স্যার, বাংলা কি থ্যাংক বুঝো ইউ তো? স্যার। টয়লেটের বাংলা হয়েছে প্রসাধন। ও আচ্ছা স্যার, টয়লেটের বাংলা কি? প্রসাদন। হ্যাঁ, প্রসাধন। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, আশা করি মনে করো কালেক্টিং স্ট্যাম্পস, এই দেখো কালেক্টিং, এই যে কালেক্টিং, বলো কালেক্টিং স্ট্যাম্পস, বলো ইজ মাই হবি, বলো ইজ মাই হবি। এই যে কালেক্টিং স্ট্যাম্পস, এই সবটা মিলে ইজ হলো কেন বুঝতে পারছো? এখানে সাবজেক্ট স্ট্যাম্পস না, এই কালেক্টিংটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, এই কালেক্টিং স্ট্যাম্পস এই দুইটা মিলে হচ্ছে একটা ফ্রেজ। এই ফ্রেজটার নাম হচ্ছে জিরান ফ্রেজ। আর একমাত্র জিরান ফ্রেজে ভার্বের সাবজেক্ট হতে পারে। বলো পার্টিসিপল ফ্রেজ কখনো সাবজেক্ট হতে পারে না। বলো পার্টিসিপল অথবা পার্টিসিপল ফ্রেজ সাবজেক্ট হতে পারে না। তো যেহেতু এখানে 12টা ইজের সাথে সম্পর্ক আছে, বলো কে, হু ইজ মাই হবি, বলো কালেক্টিং স্ট্যাম্পস, বলো স্ট্যাম্প সংগ্রহ। হ্যাঁ, বলো ডাক টিকিট সংগ্রহ করা, আমার ডাক টিকিট সংগ্রহ করা হচ্ছে আমার কি, হ্যাঁ, হবি। তাহলে কালেক্টিং স্ট্যাম্পস ইজ মাই, অথবা স্ট্যাম্প কালেক্টিং, বলো স্ট্যাম্প কালেক্টিং। ঠিক আছে, দেখো তুমি কালেক্টিং স্ট্যাম্পস মানে কি, এটাকে ঘুরে লিখলে পারো স্ট্যাম্প কালেক্টিং ইজ মাই হবি। যেমন ফ্লাইং কাইটস, বলো ফ্লাইং কাইটস ইজ মাই হবি, বলো এটাকে ঘুরে লেখো, বলো কাইট ফ্লাইং ইজ মাই হবি। তুমি ঘুরে দিতে পারো, বলো কাইট ফ্লাইং ইজ মাই হবি। বার্ড ওয়াচিং, ওয়াচিং বার্ড। ঠিক আছে, বলো বার্ড ওয়াচিং। ঠিক আছে, ইত্যাদি। এইভাবে তুমি এটা ঘুরাইতে পারো। হ্যাঁ, তাহলে কালেক্টিং স্ট্যাম্পস ইজ মাই হবি, অথবা বলতে পারো মাই হবি ইজ কালেক্টিং স্ট্যাম্পস, এটাকে ঘুরাই দিতে পারো। মাই হবি ইজ কালেক্টিং স্ট্যাম্পস বলে এটা তখন কমপ্লিমেন্ট হয়ে গেল। তাহলে কমপ্লিমেন্ট হিসাবে এটা নাউন। ঠিক আছে, তো এটা কী হচ্ছে, নাউন ফ্রেজ বা নাউনের কাজ করছে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে কালেক্টিং স্ট্যাম্পসের মধ্যে কালেক্টিংটা কিসের কাজ করছে, ভার্ব নাকি নাউনের কাজ করছে? বলো কালেক্টিং স্ট্যাম্পসের মধ্যে কালেক্টিংটা কি ভার্ব নাকি নাউনের কাজ করছে? নাউনের কাজ করছে স্যার। অবশ্যই অবশ্যই নাউনের কাজ করছে। হ্যাঁ, একদম 100% নাউনের কাজ করছে, কারণ সরাসরি ভার্ব পারে না। বলো একটা ভার্ব আর একটা ভার্বের সাবজেক্ট হতে পারে না। তাহলে যেহেতু এটা পারে না, তাহলে এটা কি হয়ে গেছে, এখানে জিরান্ড অথবা নাউন হয়ে গেছে। এটা আশা করছি বুঝতে পারছো। এই বিষয়ে আইডিয়া ক্লিয়ার হয়েছে কি সবার? এই পয়েন্টটা থেকে আইডিয়া ক্লিয়ার হয়েছে নাকি আরো বুঝাইতে হবে? স্যার কি স্যার জিরান ফেস কি বুঝলেন অবজেক্ট কেমন হয় স্যার? স্যার হ্যাঁ, বুঝলাম না। জিরান ফেজ ভার্বের সাবজেক্ট হয়, জিরান ফেজ ভার্বের অবজেক্ট হয়। ঠিক আছে, প্রিপোজিশনাল অবজেক্ট যে বলছিলেন স্যার। বলো জিরান ফেজ প্রিপোজিশনের পরে বসে প্রিপোজিশনের অবজেক্ট হয়। যেমন হি ইজ টায়ার্ড অফ ওয়াকিং, বলো হি ইজ গত 41 আসছে, বলো হি ইজ টায়ার্ড অফ, বলো ওয়াকিং। তাহলে ওয়াকিংটা কি ভার্ব নাকি জিরান? এই যে অফটা প্রিপোজিশন না, তাহলে প্রিপোজিশনের পরে কি বসে, বলো এটা কি জিরান স্যার। জিরান। আর যদি সাথে নাউন থাকে, জিরান ফেস স্যার। বলো একে জিরান ফ্রেজ তো দুটো ওয়ার্ড লাগবে, এখান থেকে একটা ওয়ার্ড, আচ্ছা স্যার। তাহলে এটা জিরান অথবা নাউন। বলো জিরান অথবা নাউন। একটা ওয়ার্ড হলে কি হবে, জিরান হবে না, জিরান ফ্রেজ হবে না, জিরান হবে। আর দুইটা ওয়ার্ড একসাথে থাকলে তখন এটা জিরান ফ্রেজ হবে। আশা করছি বুঝতে পারছে। ঠিক আছে, স্যার ওখানে ওয়াকিং তো অবজেক্ট না স্যার? মাই হবি ইজ কালেক্টিং স্ট্যাম্পস, এটা কন্টিনিউয়াস না, এটা জিরানের কাজ করছে, কমপ্লিমেন্টের কাজ করছে। কমপ্লিমেন্ট মানে দুইটা মিলে। ওয়াকিংটা স্যার অবজেক্ট না স্যার?
ওয়াকিংটা এখানে প্রিপোজিশনের অবজেক্ট, অফের অবজেক্ট। হ্যাঁ, বলো অফের অবজেক্ট হিসাবে নাউন, অবজেক্ট হিসাবে নাউন। তাহলে অবজেক্ট কে হয়? নাউন অথবা প্রোনাউন ভার্বের অবজেক্ট হয়। বলো নাউন অথবা প্রোনাউন অবজেক্ট হয়, ঠিক আছে? ভার্ব কখনো অবজেক্ট হয় না। আর কোনো ইয়া থাকবে না। হ্যাঁ, এবার লেখো এই 4টা পয়েন্ট। তাহলে 4টা পয়েন্টের কি হচ্ছে? এদের পরে ভার্ব থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। এবার আসো প্রোনাউন যদি ভার্বের সাবজেক্ট হয়, ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ যদি ভার্বের সাবজেক্ট হয়, যেমন দেখো টু, বলো টু টেল লাইস। এই যে টেল লাইস শুরুতে টু আছে, তাহলে ইনফিনিটিভ ফ্রেজের শুরুতে কি থাকবে? টু প্লাস ভার্ব থাকবে। তাহলে টু প্লাস ভার্ব পাইছো? তাহলে টু টেল লাইস সবটা মানে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজের পরে ভার্বটা কি হবে? বলো অবশ্যই সিঙ্গুলার হবে। তো টু টেল লাইস, বলো ইজ, বলো ইজ এ সিন। বলো এটা ইজ হলো কেন? বলো এইটাকে ইনফিনিটিভ ফ্রেজটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। বলো ইট ইজ এ সিন। বলো ইট ইজ এ সিন। বলো টু টেল লাইস ইজ এ সিন। তাহলে এখানে লাইস প্লুরাল হলো, ইজ হবে সিঙ্গুলার করো। বলো টু টেল এ লাই, ওই একই কথা। টু টেল লাইস যে কথা, টু টেল এ লাই একই কথা। টু টেল লাই, টু টেল এ লাই, বলো ইজ এ সিন। কারণ এইটাকে ইট দ্বারা, বলো ইট ইজ এ সিন। বলো ইট ইজ এ সিন। তাহলে ইনফিনিটিভ ফ্রেজের পরে ভার্বটা সিঙ্গুলার হবে, জিরান ফ্রেজের পরে বা জিরানের পরে ভার্বটা সিঙ্গুলার হবে, ভার্বাল নাউনের পরে ভার্বটা সিঙ্গুলার হবে, নাউন ক্লোজের পরে ভার্বটা সিঙ্গুলার হবে। এটা মুখস্থ রাখা চাই। হ্যাঁ, এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো কাজে লাগবে। এবার আসো প্রোনাউন যদি ভার্বের সাবজেক্ট হয়, প্রোনাউন যদি ভার্বের সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কি হবে? তাহলে প্রোনাউন যদি ভার্বের সাবজেক্ট হয় তাহলে আমরা ভার্বটাকে কি করব? তো সেটা দেখো। যেমন প্রোনাউন যদি ভার্বের সাবজেক্ট হয়, তাহলে যেমন দেখো প্রোনাউন হিসেবে যেই যে ওয়ার্ডগুলো বসে, প্রোনাউনের একটা নির্দিষ্ট অর্থ আছে, তাই না? যেমন আই যদি প্রোনাউন হয়, আই মানে কি? বলো আমি, তাই না? আইটা কি? আমি। তাহলে আমি অর্থে আইটা প্রোনাউন। তখন আইয়ের পরে কি বসে? বলো আই এম। বলো আইয়ের পরে এম বসে, আইয়ের পরে ওয়াজ বসে, বলো আইয়ের পরে হ্যাভ বসে, আই হ্যাভ। বলো আইয়ের পরে ডু জাতীয় ভার্ব বসে। তাহলে প্রোনাউন হিসেবে আইয়ের পরে তুমি কি নেবা? বলো আইয়ের পরে এম নিবা, ওয়াজ, হ্যাভ, ডু। তাহলে এইগুলো মুখস্থ করতে হবে। তাহলে আই এম, বলো আই ওয়াজ, আই হ্যাভ, আই ডু, ঠিক আছে? আবার যদি উই হয়, তাহলে উইর সাথে উই মানে আমরা, উই মানে আমরা, তাহলে উই আর হয়, উইর সাথে আর হয়, উইর সাথে ওয়ার হয়, বলো উইর সাথে হ্যাভ হয়, বলো উই ডু হয়। যদি বলো যে ইউ, ইউ মানে কি? বলো তুমি বা তোমরা। তাহলে ইউর তো তুমি বা তোমরা, তাহলে ইউর সাথে কি হয়? বলো আর হয়, ইউর সাথে ওয়ার হয়, ইউর সাথে হ্যাভ হয়, বলো ইউর সাথে ডু হয়, ঠিক আছে? আবার যদি বলো যে দে, বলো দে মানে তারা। তাহলে দে মানে তারা, দে এর সাথে আর হয়, দে এর সাথে ওয়ার হয়, বলো দে এর সাথে হ্যাভ হয়, বলো দে ডু হয়, ঠিক আছে? আবার যদি বলো যে হি, হি মানে বলো সে। তাহলে হি ইজ হয়, হি ওয়াজ হয়, বলো হি হ্যাজ হয়, বলো হি ডাজ হয়। বলো হি এর সাথে ডু হবে না, হি ডাজ হবে। আবার যদি শি বলো, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, শি মানে সে। তাহলে শি ইজ হবে, শি ওয়াজ হবে, বলো শি হ্যাজ হবে, বলো শি ডাজ হবে, ঠিক আছে? আবার যদি ইট নাও, বলো ইট মানে ইহা, ইট মানে কি? ইহা। ইট ইজ হবে, ইট ওয়াজ হবে, ইট হ্যাজ হবে, বলো ইট ডাজ হবে। তাহলে প্রোনাউনের, তাহলে কোন প্রোনাউনের পরে কি ভার্ব হবে এটার তালিকাটা দেওয়া আছে, এইভাবে মুখস্থ করে নিতে হবে যারা একদম পারো না, ঠিক আছে? তাহলে কোন প্রোনাউনের পরে কোন ভার্ব হবে এখানে আমরা উল্লেখ করে দিলাম। এবার লেখো তবে কিন্তু, লেখো এখানে আই উই ইউ এই অর্থ, এগুলো যদি তার নির্দিষ্ট অর্থ ছাড়া
বলো এই ওয়ার্ডগুলি তাদের নির্দিষ্ট অর্থ ছাড়া যদি অন্য অর্থ প্রদান করে তখন এরা নাউন হয়ে যাবে। আবার বলছি, নাউন হবে। তাহলে আই অর্থ যদি আমি না হইয়া অন্য কিছু বোঝায় তখন আইটা নাউন হয়ে যাবে। উই অর্থ যদি আমরা না হইয়া অন্য কিছু বোঝায় তাহলে উইটা নাউন হয়ে যাবে। ইউ অর্থ যদি তুমি বা তোমরা না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাহলে ইউটা নাউন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো এই প্রনাউনগুলি তাদের নির্দিষ্ট অর্থ ছাড়া অন্য অর্থ প্রদান করলে তখন এরা বাক্যে নাউনের কাজ করেন, তখন এরা নাউন হবে। ঠিক আছে? যেমন দেখো, যেমন আমি যদি বলি যে দেখো আই এম এ টিচার, বোঝা লক্ষ্য করো, আই এম এ টিচার, আইটা এখানে আই এর সাথে এম, তাহলে আইটা কি এখানে প্রনাউন। কিন্তু আমি যদি বলি যে দেখো আমি যদি বলি যে আই বলো এম নাকি ইজ, বলো এ ভাওয়েল, বলো এ ই আই ও ইউ, এই পাঁচটাকে বলা হয় ভাওয়েল নাকি স্বরবর্ণ। তাহলে আই, এই আই মানে কি, এই পাঁচটা ভাওয়েলের মধ্যে আই একটা আছে না, বলো আই এম নাকি আই ইজ এ ভাওয়েল, বলো আই একটি ভাওয়েল। তাহলে আমি একটি ভাওয়েল নাকি আই শব্দটি একটি ভাওয়েল। তাহলে আই এখানে আই এর অর্থ, এই আই এর অর্থ হচ্ছে আমি একজন, বলো আমি একজন শিক্ষক, আই এম আ টিচার। কিন্তু বলো আমি একজন ভাওয়েল, আমি একজন ভাওয়েল, আমরা কি এটা বলবো নাকি আই একটি ভাওয়েল? আমরা বলবো আই একটি ভাওয়েল। তার মানে আই মানে একটা ভাওয়েল, ভাওয়েল মানে একটা নাম না, তাহলে আই মানে নাম, তাহলে ইজ হবে। তাহলে নাউন হলে বারবার সাথে ইজ হবে। তাহলে এই আইটা কি, আইটা এখানে নাউন, বলো এই আইটা এখানে নাউন হয়ে গেছে। ঠিক আছে? এই আইটা কি এখানে নাউন, বলো আই এম নাকি ইজ, আই ইজ দ্য 9th লেটার। অ্যালফাবেট কয়টা আছে? 26টা অ্যালফাবেট আছে, বলো 26টা লেটার আছে। তাহলে 9 নম্বর লেটারটা কি, আই। বলো এ ইজ এ লেটার, বি ইজ এ লেটার, সি ইজ এ লেটার, তেমনি হবে আই একটা লেটার। তাহলে আই ইজ, বলো আই ইজ দ্য 9th লেটার। তাহলে ইংরেজি বর্ণমালার মধ্যে আই হচ্ছে একটা নবম লেটার, তাই না? তাহলে আই ইজ দ্য 9th লেটার। তাহলে আইটা কি এখানে নাউন, এখানে আই মানে আমি নয়। তাহলে প্রনাউনগুলি তার নির্দিষ্ট অর্থ ছাড়া যদি অন্য অর্থ প্রদান করে তো তখন ওই প্রনাউনগুলি কি হয়ে যায়, বলো নাউন হয়ে যায়। আর নাউন সিঙ্গুলার হলে 12টা সিঙ্গুলার হবে। আশা করছি বুঝতে পারছো, হ্যাঁ? ঠিক আছে? যেমন আমরা যদি বলি যে উই আর ফ্রেন্ডস, দেখো উই আর ফ্রেন্ডস বললে উই মানে আমরা নাকি, এখানে এটা প্রনাউন। উই আর ফ্রেন্ডস, বলো আমরা বন্ধু, তাহলে উই মানে আমরা। কিন্তু আমি যদি বলি কিন্তু উই ইজ, বলো উই ইজ এ, বলো প্রোনাউন, বলো উই ইজ এ প্রোনাউন, বলো উই শব্দটা একটা কি প্রোনাউন, বলো উই একটি প্রোনাউন। তাহলে উই দ্বারা প্রোনাউনকে বুঝাইছে, আমরা বুঝাইছে না। বলো উই একটি প্রোনাউন, তাহলে কি হবে, উইটা এখানে বলো এটা কি নাউন হয়ে গেছে। এই কারণে উইর পরে ইজ হয়েছে কেন, উইটা একটা নাউন, এটা প্রোনাউন নয়। তো এখানে উইটা কি নাউন হয়ে গেছে। বলো উই ইজ এ প্রোনাউন, তার মানে কি উই একটি প্রোনাউন। আশা করছি বুঝতে পেরেছ, হ্যাঁ? এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কোনো বাক্যে নাউন যদি সাবজেক্ট হয়, নাউন, তাহলে নাউন কি হতে পারে, নাউন যদি সাবজেক্ট হয়, তাহলে নাউন যদি সাবজেক্ট হয় তাহলে নাউন সিঙ্গুলার হতে পারে, নাউন প্লুরাল হতে পারে, তাই না? তাহলে কোনো বাক্যে নাউন যদি সাবজেক্ট হয় সেই বাক্যে নাউনটা সিঙ্গুলার হতে পারে, নাউনটা প্লুরাল হতে পারে। ঠিক আছে? হ্যাঁ, এটা মনে রাখবা। নাউনের পরে বেশিরভাগ ক্ষেত্রে নাউনের পরে এস অথবা ইএস থাকলে ওই নাউনটা হয় প্লুরাল। বেশিরভাগ ক্ষেত্রে নাউনের পরে এস বা ইএস থাকলে ওই নাউনটা কি হয়, প্লুরাল হয়। ঠিক আছে? যেমন মনে করো বয়, বয়ের প্লুরালটা কি, বয়েস। যেমন মনে করো লেস, লেস মানে বালিকা, বলো লেসেস মানে বালিকারা। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে নাউনের পরে এস অথবা ইয়ের যোগ করলে ওই নাউনটা কি হয়ে যায়,
বলো প্লুরাল হয়ে যায়। কিন্তু কিন্তু ভার্বের পরে যদি এস বাই এস যোগ করা হয়, বলো ভার্বের পরে যদি এস বাই এস থাকে তাহলে ওই ভার্বটা কি হয়? ভার্বটা হয় বলো সিঙ্গুলার। ওই ভার্বটা হয় কি? বোঝার চেষ্টা করো। নাউনের পরে যদি এস বাই এস থাকে মনে করবো ওই নাউনটা প্লুরাল। বলো কোনো নাউনের পরে যদি এস অথবা এস থাকে মনে করবো ওই নাউনটা প্লুরাল। কিন্তু ভার্বের পরে যদি এস বাই এস থাকে মনে করবো ওই ভার্বটা সিঙ্গুলার। বলো ভার্বের পরে এস বাই এস থাকলে ওই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আর নাউনের পরে এস বাই এস থাকলে নাউনটা হবে ধরে রাখবে প্লুরাল। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে নাউনের পরে যদি এস বাই এস থাকে মনে করবে ওই নাউনটা প্লুরাল। আর কখনো যদি ভার্বের পরে এস অথবা ইয়ে যোগ করা থাকে মনে করবো ওই ভার্বটা সিঙ্গুলার ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে? এবার আসো, এবার লেখো। তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি? নাউন যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার হয়, নাউন যদি সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার হয় তাহলে নাউন সিঙ্গুলার প্লাস তারপরে ভার্বটা কি হবে? বলো সিঙ্গুলার হবে। তাহলে কোনো বাক্যে নাউন যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার নাউনের পরে সিঙ্গুলার ভার্ব, যেমন ইজ একটা সিঙ্গুলার ভার্ব, বলো ওয়াজ একটা সিঙ্গুলার ভার্ব, হ্যাজ একটা সিঙ্গুলার ভার্ব, ডু ডাজের মধ্যে ডাজ একটা সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে? হ্যাঁ, প্রোনাউন সিঙ্গুলার। হ্যাঁ, বলো উই ইজ এ প্রোনাউন বললে এখানে উইটা সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউনের পরে ইজ বসে। বলো সিঙ্গুলার নাউনের পর কি বসে? বলে ইজ বসে। প্লুরাল নাউনের পরে আর বসে। ঠিক আছে? যেমন দেখো হুমার, দেখো হুমার হচ্ছে নাউন সিঙ্গুলার। বলো হুমার সামটাইমস, বলো হুমার সামটাইমস, বলো নর্স, বলো হুমার সামটাইমস নর্স। বলো মহাজ্ঞানীরও মাঝে মাঝে ভুল করে। তাহলে হুমারের সাথে নর্স, এই যে এই ভার্বটা সিঙ্গুলার, এই নাউন সিঙ্গুলার। ঠিক আছে? হ্যাঁ, তাহলে হুমার সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে? বলো ডেথ ইজ, তাহলে ইজ হল। হ্যাঁ, ডেথ ইজ নো রেসপেক্টার অফ পারসনস। বলো ডেথ ইজ নো রেসপেক্টার অফ পারসনস। মৃত্যু কোনো ব্যক্তিকে সম্মান করে না। মৃত্যু কোনো ব্যক্তিকে সম্মান করে না। বলো হুমার সামটাইমস নর্স। বলো মহাজ্ঞানীরও মাঝে মাঝে ভুল করেন। হুমার সামটাইমস নর্স এই বাক্যের অর্থ হচ্ছে মহাজ্ঞানীরও মাঝে মাঝে ভুল করেন। ঠিক আছে? ডেথ ইজ নো রেসপেক্টার অফ পারসনস, মৃত্যু কোনো ব্যক্তিকে সম্মান করে না। ঠিক আছে? রাজা প্রজাকে সম্মান করে না। তাহলে ডেথ ইজ নো রেসপেক্টার অফ পারসনস। ঠিক আছে? হ্যাঁ, আবার দেখো ইউ, বলো ইউ, বলো ইউ ইজ এ, বলো ইউ ইজ এ পারসন। তাহলে ইউটা কি? ইউটা সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। তাহলে ইউ ইজ এ পারসন। তাহলে ইউ ইজ এ পারসন, ইউ মানে একটা পারসন, এই পারসন মানে নাউন, তাহলে ইউ মানে নাউন। ঠিক আছে? এটা কি এখানে এটা ইউটা সিঙ্গুলার নাউন। হ্যাঁ, বলো ইউটা এখানে সিঙ্গুলার নাউন। বলো ইউ ইজ এ পারসন, তাহলে ইউ একটা পারসনের নাম, সেকেন্ড পারসন। প্রোনাউনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড পারসন আছে। তাহলে ইউ ইজ এ পারসন, তাহলে ইউ একটা পারসন। বলো ইউ ইজ এ প্রোনাউন, তাহলে এটা ইজ নাউন। আর যদি বলে যে ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু, তখন ইউটা প্রোনাউন। আর ইউ অর্থ যদি তুমি ছাড়া অন্য অর্থ প্রদান করে তখন এটা নাউন হয়ে যাবে। হ্যাঁ, অনুরূপভাবে বাক্যে নাউন যদি প্লুরাল হয়, নাউন যদি প্লুরাল হয় তারপরে ভার্বটা কি হবে? বলো ভার্বটা প্লুরাল হবে। তাহলে প্লুরাল ভার্ব বলতে আর একটা প্লুরাল ভার্ব, বলো ওয়ার একটা প্লুরাল ভার্ব, হ্যাভ, ডু, এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। এগুলো হচ্ছে কি? প্লুরাল ভার্ব। ঠিক আছে? যেমন বলো ম্যানের প্লুরাল হচ্ছে ম্যান, এমিয়ান, এটা প্লুরাল। এমিয়ানটা কি? নাউন। বলে এমিয়ান হচ্ছে নাউন প্লুরাল। তাহলে নাউন প্লুরালের পরে ভার্বটা প্লুরাল হবে নাকি? তাহলে ভার্বটা প্লুরাল হলে কি হবে? বলো থিংস হবে নাকি থিঙ্ক হবে? বলো প্লুরাল ভার্বের পরে এস বি এস বসে না, তাহলে থিঙ্ক হবে। তাহলে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল হবে।
তাহলে গ্রেট ম্যান থিঙ্ক অ্যালাইক, একটা অ্যালাইকটা কি, এটা হচ্ছে ভার্ব প্লুরাল। তো নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, তাহলে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, ঠিক আছে। সো গ্রেট ম্যান থিঙ্ক অ্যালাইক, মহৎ লোকদের চিন্তা ভাবনা মহৎ হয়। বলো মহৎ লোকদের চিন্তা ভাবনা কি হয়, মহৎ হয়, ঠিক আছে। আবার যদি বলি যে আমরা এইভাবে, জাস্ট এইভাবে আমরা চিন্তা করবো, বার্ডস, বলো বার্ডস আর চার্পিং, বলো পাখিরা কিচিরমিচির করছে, বার্ডস নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, তাহলে বার্ডস আর চার্পিং, পাখিরা কিচিরমিচির করছে। ঠিক আছে, বলো ভার্বের সাথে, আমি আবারও বলছি, ভার্বের সাথে এসবিএস থাকলে ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্বের সাথে যদি এস অথবা ইয়ে যোগ করা থাকে তখন মনে করবা ভার্বটা সিঙ্গুলার ফর্মে আছে। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। বলো সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, ঠিক আছে। যেমন হি থিংস, কারণে এই থিংস হয়েছে কেন, হি এর কারণে, তাহলে হি সিঙ্গুলার, থিংস সিঙ্গুলার। তাহলে ভার্বের সাথে সম্পর্ক কার, সাবজেক্টের। তো সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। আজকের ক্লাসের মূল কথা কিন্তু এইটাই, হ্যাঁ, আজকের ক্লাসের মূল কথা কিন্তু এটাই, তুমি সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। তাহলে কোনো বাক্যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওই বাক্যে আমরা সিঙ্গুলার ভার্ব নেব, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা প্লুরাল ভার্ব নেব। আমরা এই কথাটুকু আজকের ক্লাসে বুঝতে হবে। যদি এটা না বুঝো তাহলে তোমার বাক্যের কখনো বেসিক কাঠামো তৈরি হবে না, তোমার বাক্যের বেসিক কাঠামো কখনোই তৈরি হবে না, ঠিক আছে। বলো হ্যাভ সিঙ্গুলার না, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। বলো হ্যাভ সিঙ্গুলার, বলো আমরা থার্ড পারসন অনুযায়ী সিঙ্গুলার প্লুরাল বলবো। যেমন আই এর সাথে হ্যাভ বসে, ইউর সাথে হ্যাভ বসে, এইটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন প্লুরাল, এইটার মাধ্যমে পারসন কিংবা সেকেন্ড পারসন অনুযায়ী নয়। আশা করছি বুঝতে পারছো, হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা কতগুলো স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। কতগুলো স্ট্রাকচারে চলে আসো, লেখো তোমরা, লেখো অর, নর, বাট অলসো। লেখো অর, নর, বাট অলসো, এদের যে কোনো একটি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে, আবারও বলছি অর, নর, বাট অলসো, এদের যে কোনো একটি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্বটি তার নিকটতম সাবজেক্ট অনুযায়ী বসবে। আবারও বলছি, কথাটা লেখো, গুরুত্বপূর্ণ কথা। লেখো অর, নর, বাট অলসো, এদের যে কোনো একটি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্বটি তার নিকটতম সাবজেক্ট অনুযায়ী বসবে। অর, নর, বাট অলসো, এদের যে কোনো একটি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্বটি তার নিকটতম সাবজেক্ট অনুযায়ী বসবে। অর্থাৎ ভার্বের নিকটে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা কি, ভার্বটা ফলো করবে সেই সাবজেক্টকে, ভার্বের নিকটে সাবজেক্টটাকে। তাহলে অর, নর, বাট অলসো দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্বটি তার নিকটতম সাবজেক্ট অনুযায়ী বসবে, এক। এরপর লেখো ভার্বের পরে যদি, আবার লেখো ভার্বের পরে যদি পসেসিভ অ্যাডজেক্টিভ থাকে, পসেসিভ অ্যাডজেক্টিভ, যেমন মাই, আওয়ার, ইউর, ভার্বের পরে যদি পসেসিভ অ্যাডজেক্টিভ POSSESSIVE যদি পসেসিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটিও, বলো সেটিও ভার্বের নিকটতম সাবজেক্ট অনুযায়ী বসবে। আমি দুইটা কথা বলছি এখানে, অর, নর, বাট অলসো দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্বটি তার নিকটতম সাবজেক্ট অনুযায়ী বসবে, এক। নাম্বার টু, ভার্বের পরে যদি পসেসিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে
ওই পসেসিভ অ্যাডজেক্টিভটি ভার্বের নিকটতম সাবজেক্ট অনুযায়ী বসবে, তাহলে ওই পসেসিভ অ্যাডজেক্টিভটিও ভার্বের নিকটতম সাবজেক্ট অনুযায়ী বসবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল দেখো, অরের পরে কি বসে? আইদার অর, আর নাইদারের পরে নর বসে, নট অনলি বাট অলসো। ঠিক আছে, যেমন নাইদার, লক্ষ্য করো, বলো নাইদার হি নর আই অবলিক ইজ টু, বলো ডু আওয়ার, বলো হিজ, মাই, হোমওয়ার্ক। তাহলে আনসারটা কী হবে দেখো, তাহলে এখানে দেখো, এখানে সাবজেক্ট কোনটা? এখানে নর আছে, নর আছে না? নর, নরের আগে হি হচ্ছে সাবজেক্ট, বলো আই হচ্ছে সাবজেক্ট, তাই না? প্রোনাউন সাবজেক্ট হতে পারে, তাই না? তাহলে প্রোনাউন কী হতে পারে? ভার্বের সাবজেক্ট হতে পারে। তাহলে এই ভার্বের সাবজেক্ট কে হতে পারে? প্রোনাউন। তাহলে বলো এখানে দুইটা প্রোনাউন আছে, হি এবং আই। তাহলে এই ভার্বটা এম টু এবং ইজ টু কোনটা নিব আমরা? তাহলে বলো এই এম টু এবং ইজ টু এর নিকটের সাবজেক্ট কে? বলো হি নাকি এম? তাহলে এম টু এবং ইজ টু এর নিকটের সাবজেক্ট হচ্ছে আই, নাকি? তাহলে আই এর সাথে কি বসে? বলো এম টু বসে, বলো এম টু। তাহলে আশা করছি ভার্বের নিকটের সাবজেক্ট কে? আই। এবার বলো এই ভার্বের পরে পসেসিভ কোনটা? আওয়ার, হিজ, মাই, এই তিনটে হচ্ছে পসেসিভ। তাহলে ভার্বের পরে যদি কোনো পসিভ অ্যাডজেক্টিভ থাকে, তাহলে ওই পসিভ অ্যাডজেক্টিভটা কাকে অনুসরণ করবে? ওই ভার্বের নিকটতম সাবজেক্টকে। তাহলে ভার্বের নিকটে কি? আই। তাহলে আই এর পসিভ কি? আওয়ার নাকি হিজ নাকি মাই? বলো মাই। তাহলে বলো আই এর পসিভ কি হবে? মাই হবে। তাহলে এম টু বসতে কেন? ওই যে এম টু এর নিকট হচ্ছে আই, তাহলে ভার্বের নিকটতম সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই এর সাথে এম টু। আর পসিভটা কী হবে? পসিভটা ওই যে পসেসিভটা ভার্বটা যেই সাবজেক্টকে অনুসরণ করবে, বলো পসিভ কেষ্ট, পসিভটাও সেই সাবজেক্টকে অনুসরণ করবে। তাহলে আই এর পসিভ হচ্ছে মাই। তাহলে নাইদার হি নর আই এম টু ডু, বলো মাই হোমওয়ার্ক। বলো তাকেও হোমওয়ার্ক করতে হয় না, বলো আমাকেও হোমওয়ার্ক করতে হয় না। তোমরা কি বুঝছো নাকি আমি বুঝলাম? ইজ অবলিক আর, বলো ইজ অবলিক আর, বলো ইজ অবলিক আর, বলো হি or his brothers বলো রেসপন্সিবল, বলো সে নাকি তার ভাইয়েরা দায়ী। তাহলে এখানে অর আছে, এই অর আছে, এখানে অর আছে। তাহলে অরের ক্ষেত্রে অরের আগে সাবজেক্ট কি? হি একটা সাবজেক্ট, আবার হিজ ব্রাদার্সের মধ্যে ব্রাদার্স একটা সাবজেক্ট। তাহলে এখানে দুইটা সাবজেক্ট অর দ্বারা যুক্ত হয়েছে, নাকি? এখন বারোটা কোথায়? ভার্ব হচ্ছে এখানে। তাহলে এই বারোটা কাকে অনুসরণ করবে? তাহলে আমরা দুটি সাবজেক্ট যদি অর দ্বারা যুক্ত হয়, তাহলে আমরা বারোটাকে কাকে নেব? তাহলে দুইটা সাবজেক্ট যদি অর দ্বারা যুক্ত হয়, আমরা কোন ভার্বটাকে নিব? বলো ভার্বের নিকটে সাবজেক্ট। বলো এই ভার্বের ইজ এবং আর এর নিকটে কি আছে? হি আছে নাকি ব্রাদার্স আছে? তাহলে কি আছে? হি। তাহলে ইজ এবং আর এর নিকটে কি আছে? হি আছে। তাহলে হি অনুযায়ী 12টা বসবে। তাহলে হি এর সাথে ইজ হয়। তাহলে ইজ হি অর হিজ ব্রাদার্স রেসপন্সিবল, বলো সে নাকি তার ভাইয়েরা দায়ী। এটাকে যদি আমরা আর একটু ঘুরে দেই, আমরা যদি এইভাবে লিখি, আবার দেখো হি অর his brothers, বলো হি or his brothers, বলো is oblique are, বলো রেসপন্সিবল। এখন কোনটা নেব? তাহলে অর আছে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি আর হচ্ছে ব্রাদার্স। এই পসিভ অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না। বলো পসিভ অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না, অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না, এটা পসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই ব্রাদার্স হচ্ছে নাউন, তাহলে এটা সাবজেক্ট। তাহলে হি এবং ব্রাদার্সের মধ্যে
বলো এই ভার্বের নিকটে কে আছে? ব্রাদার্স। তাহলে কি হবে? ব্রাদার্সের সাথে ইজ হবে নাকি আর হবে? আশা করছি বুঝতে পারছো। সবাই কি বুঝতে পারছো নাকি আমি বুঝলাম? বুঝি না এমন কেউ আছো? ওকে, তাহলে বলো, এটা বলো, বলো নাইদার, বলো নাইদার neither the followers, বলো neither the followers nor their leader, বলো আর গুড। এই বাক্যটা কারেক্ট করো, বলো এই বাক্যটা কারেক্ট করো সবাই। কে পারো? যারা যারা পারো কারেক্ট করো। এই বাক্যটাকে কারেক্ট করে লিখো সবাই দেখি। এই বাক্যটাকে কারেক্ট করে লেখো দেখি। তাহলে তুমি যদি এটা ভুল আছে তাহলে তুমি যদি বলো যে neither the followers nor their leader is good, তাহলে ঠিক আছে লিডার, তাহলে আর এর নিকটে কি আছে? লিডার, নাকি লিডারের সাথে আর হবে না, তাহলে ইজ হবে, তাই না? এটা ভুল আছে, তাহলে এইটা ঠিক আছে কি না? বলো এইটা ঠিক আছে কি হবে? বলো এইটাও ভুল আছে, বলো এইটাও ভুল আছে, বলো এইটাও ভুল, এইটাও ভুল। লেখো neither the followers, বলো neither the followers, বলো followers, followers মানে অনুসারী, followers মানে কি? অনুসারী। তাহলে followers অনুসারী, এই followers কি সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, এইটা ঠিক আছে। সরি আমি বলেছি এখানে প্রশ্নের মধ্যে ভুল করে ফেলছি, প্রশ্নটা একটু চালাই করার দরকার ছিল। ওকে, তোমার প্রশ্ন হবে এইটা, তাহলে এইটা ভুল আছে তোমার, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। কারণ দেখো তখন, ওকে আই এম সরি, ব্যাপারটা প্রশ্নের মধ্যে হিজ থাকবে। হ্যাঁ, তাহলে কী হবে? নাইদার দ্য ফলোয়ার্স নর দেয়ার হলো কেন? তাহলে দেয়ার হলো কেন? ফলোয়ার্স কি প্লুরাল না? তাহলে এটা ঠিক আছে। নাইদার দ্য ফলোয়ার্স নর দেয়ার হলো কেন? তাহলে হিজটা সিঙ্গুলার, তাহলে ফলোয়ার্স তো প্লুরাল, তাহলে ফলোয়ার্সের পরিবর্তে প্রোনাউন কি হিজ হবে নাকি দেয়ার হবে? তাহলে দেয়ার হবে, ঠিক আছে। আর এখানে লিডারটা সিঙ্গুলার, দেয়ার লিডার। তোমরা বলতো আওয়ার টিচার, তাহলে লিডার সিঙ্গুলার, তাহলে ইজ হবে। তাহলে এটা ঠিক আছে। তাহলে উপরেরটা ভুল হয়েছে, এখানে আর হবে না, আর এখানে হিজ হবে না, কারণ ফলোয়ার্স বলো এগ্রিমেন্ট দুই রকম, বলো সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট, আবার নাউনের সাথে প্রোনাউনের এগ্রিমেন্ট হয়।
বলো নাউনের সাথে প্রোনাউনের এগ্রিমেন্ট হয় আর সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট হয়। এখানে এই লিডার হচ্ছে সাবজেক্ট, এই আর এর নিকটের সাবজেক্টকে লিডার, তাহলে এখানে ইজ হবে, ঠিক আছে। আর এখানে নাউন হচ্ছে ফলোয়ার্স, এই ফলোয়ার্সের পরিবর্তে প্রোনাউনটা কি হিজ হবে নাকি দেয়ার হবে, তাহলে দেয়ার হবে। বলো দেয়ার লিডার মানে ফলোয়ার্সদের লিডার। বলো নেতাও ভালো না, তার অনুসারীও ভালো না। বলো অনুসারীরও ভালো না, বলো তাদের নেতাও ভালো না, তাদের নেতাও ভালো না, তার নেতা না তাদের নেতা। বলো ইজ কেন হবে, তাহলে ইজ কেন হবে, এই যে লিডার, বলো লিডারটা সিঙ্গুলার না, বলো দেয়ার লিডার, এখানে লিডার তো সিঙ্গুলার। বলো এখানে ইজ হয়েছে কেন, বলো আর এর পরিবর্তে ইজ হয়েছে কারণ ওই যে লিডার, লিডারটা সিঙ্গুলার। ইজের নিকটে কে আছে, তাহলে আর এর নিকটে কে আছে, লিডার না, লিডার সিঙ্গুলার, এই কারণে ইজ হয়েছে। আর দেয়ার হিজের জায়গায় দেয়ার হয়েছে কেন, কারণ এই হিজটা রেফার করছে কাকে, ফলোয়ার্সকে। হিজটা রেফার করছে কাকে, ফলোয়ার্সকে, তাহলে ফলোয়ার্সের পরিবর্তে দেয়ার হয়েছে। আয় তোমাদের সবাই মিলে বলো হিজ লিডার হতো যদি এখানে ফলোয়ার এসটা না থাকতো, ফলোয়ারের পরে যদি এস না থাকতো তাহলে বলো হিজ লিডার হতো। যেহেতু এখানে ফলোয়ার্স প্লুরাল, তাহলে হিজের জায়গায় হবে দেয়ার। আর লিডার যেহেতু সিঙ্গুলার, তাহলে বারোটা আর হবে না, কি হবে বলো লিডারের সাথে ইজ হবে, তাহলে ইজ হবে। আশা করছি বুঝতে পারছো, হ্যাঁ সবাই কি এটা বুঝতে পারছো? বলো দেয়ার লিডারের মধ্যে লিডার হচ্ছে সাবজেক্ট, দেয়ারটা সাবজেক্ট না। বলো দেয়ার তো সাবজেক্ট নয়, পসেসিভ অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না, পসেসিভ অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না। পসেসিভ অ্যাডজেক্টিভের পরবর্তী নাউন সাবজেক্ট হয়, পসেসিভ অ্যাডজেক্টিভের পরবর্তী নাউন সাবজেক্ট হয়, ঠিক আছে। এখানে লিডার হচ্ছে সাবজেক্ট, তো লিডার যেহেতু সিঙ্গুলার এই কারণে ইজ হবে। আশা করছি এই সূত্র থেকে পরীক্ষা প্রশ্ন আসে প্রায়, আমরা এই সূত্রটা ভালো করে পড়বো, হ্যাঁ। এরপর লেখো পরের সূত্র, লেখো এরপর লেখো পরের সূত্র, স্টামাক দিয়ে লেখো। বলো as well as, বলো as well as, like, including, excluding, containing, with, along with, and not, and no, but, in addition, to, accompanied by, বলো সারাউন্ডেড বাই। লেখো এদের যে কোনো একটি দ্বারা, লেখো এদের যে কোনো একটি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে, এদের যে কোনো একটি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে, এদের যে কোনো একটি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে বারটি তার নিকটতম সাবজেক্ট অনুযায়ী বসবে, বারটি তার বলো বারটি এদের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী বসবে। আবারও বলছি এদের যে কোনো একটি দ্বারা, আবারও বলছি এদের যে কোনো একটি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে, দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্বটি বলো এদের
পূর্ববর্তী সাবজেক্ট বলো ভার্বটি এদের পূর্ববর্তী বলো সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে এদের যে কোনো একটি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে বলো ভার্বটি বলো এদের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে এদের যে কোনো একটি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্বটি এদের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী বসবে। পূর্ববর্তী, ফার্স্ট আর সেকেন্ড বলা লাগবে না, বলো পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী বসবে, ফরমার সাবজেক্ট। তাহলে ভার্বটি এদের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী বসবে, বলো পূর্ববর্তী সাবজেক্ট। যেমন দেখো এদের পূর্ববর্তী সাবজেক্ট বলতে যেমন দেখো বলো হি as well as বলো his, ঠিক আছে, ব্রাদার্স। তাহলে হি as well as his brothers। তাহলে এখন বলো ইজ হবে নাকি আর হবে? হ্যাঁ, বলো হি as well as his brothers is হার্ড ওয়ার্কিং নাকি আর হার্ড ওয়ার্কিং? তাহলে ইজ এবং আর আছে, তাহলে ভার্বটা কাকে অনুসরণ করবে? বলো as well as এর পূর্ববর্তী সাবজেক্ট। এই দিস ওয়ান ইজ পূর্ববর্তী সাবজেক্ট আর এটা হচ্ছে পরবর্তী সাবজেক্ট। তাহলে আনসার হবে ইজ। বলো আনসার হবে ইজ, কারণ as well as এর পূর্ববর্তী সাবজেক্ট কে? হি। এই নিপু তুমি বুঝতে পারছো? বলো as well as এর পূর্ববর্তী সাবজেক্ট কে? হি। হি এর সাথে কি আর হয় নাকি ইজ হয়? ওকে, তারপর লেখো দ্য মেয়র with his councillors, বলো the mayor, বলো with his councillors is oblique are coming, কি নিবা? তাহলে এখানে উইথ হিজ কাউন্সিলর্স এর মধ্যে উইথ আছে, উইথ আছে, তাহলে উইথ এর পূর্ববর্তী সাবজেক্ট কে? মেয়র। তাহলে মেয়রের সাথে কি হবে? অলওয়েজ হবে। দ্য মেয়র ইজ কামিং উইথ হিজ কাউন্সিলর্স, ঠিক আছে। বলো রহিম and not I বলো এম গিল্টি, কি হবে? হ্যাঁ, উইথ দ্য প্রিপোজিশন। বলো রহিম and not I, তাহলে এখানে রহিম সাবজেক্ট, বলো আই সাবজেক্ট, তাহলে মাঝখানে এন নট আছে, এন নট, বলো এন নট আছে, তাহলে এন নটের আগের সাবজেক্ট কি? রহিম। তো রহিমের সাথে কি এম হবে নাকি ইজ হবে? তো রহিম এন্ড নট আই, বলো ইজ গিলটি। বলো রহিম দোষী, আমি নই। বলো আমি দোষী না, রহিম দোষী। বলো রহিম ইজ গিলটি এন্ড নট আই, বলো আমি নই। বলো আমি দোষী নই, রহিম দোষী। রহিম এন্ড নট আই, বলো ইজ গিলটি। তাহলে
মেক নাকি মেক্স জ্যাক এ ডাল বয়, তো আনসার কি হবে? বলে এন নো। তাহলে প্লে হচ্ছে সাবজেক্ট, এখন ওয়ার্ক সাবজেক্ট, তাহলে ওয়ার্ক সাবজেক্ট আর প্লে সাবজেক্ট, মাঝখানে কি এন নো আছে? বলো এন নো, এন্ডের সাথে নো আছে, কিন্তু এন্ডের সাথে নট, এন্ডের সাথে নো থাকলে ভার্বটা কাকে অনুসরণ করবে? ভার্বটা অনুসরণ করবে এই পূর্ববর্তী সাবজেক্টকে। তাহলে এন নো এর পূর্ববর্তী সাবজেক্টকে ওয়ার্ক, বলো ওয়ার্ক। এবার বলো এই ওয়ার্ক কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো ওয়ার্ক অলওয়েজ সিঙ্গুলার, ওয়ার্কটা কি? বলো ওয়ার্ক অলওয়েজ সিঙ্গুলার, কাজ করতে অলওয়েজ সিঙ্গুলার, তাহলে এটা সিঙ্গুলার সাবজেক্ট। এই ভার্বের সাথে এসবিএস থাকলে ভার্বটা সিঙ্গুলার, যেহেতু ওয়ার্ক এখানে সিঙ্গুলার, বলো এন নো এর আগে সাবজেক্টকে ওয়ার্ক, তাহলে ওয়ার্ক যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে মেক্স হচ্ছে সিঙ্গুলার আর মেক হচ্ছে প্লুরাল। ভার্বের সাথে এসবিএস থাকলে ভার্বটা হয় সিঙ্গুলার, বলো ভার্বের পরে এস বাই এস থাকলে ভার্বটা হয় সিঙ্গুলার, তো যেহেতু ওয়ার্ক এখানে সিঙ্গুলার তাহলে মেক্স হচ্ছে সিঙ্গুলার। আমি বুঝতে পারছি? বলো অল এখানে সাবজেক্ট না, অলটা অ্যাডজেক্টিভ, বলো অলটা এখানে অ্যাডজেক্টিভ, বলো অল ওয়ার্কের মধ্যে অল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না। বলো ডিটারমিনার যদি নাউনের আগে বসে তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই তোমরা আইডেন্টিফিকেশনে কি শিখলা? আইডেন্টিফিকেশন পারসেন্সে কি শিখেছি? ডিটারমিনার যখন নাউনের আগে বসে তখন এটা অ্যাডজেক্টিভ হয়, বলে অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না। সব ভুলে গেলে চলবে? ডিটারমিনার যখন নাউনের আগে বসে ওই ডিটারমিনারটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না, সাবজেক্ট হয় নাউনটা। তাহলে এখানে নাউন হচ্ছে ওয়ার্ক, তাহলে এন নো এর আগে নাউন হচ্ছে ওয়ার্ক, তাহলে ওয়ার্ক সিঙ্গুলার, এই কারণে কি হবে? মেক্স হবে। বুঝতে পারছি সবাই? প্যাচ না, কোনো প্যাচ নাই, পেঁচাইলে প্যাচ, বলো পেঁচাইলে প্যাচ, ঠিক আছে? এটা সিম্পল সেন্টেন্স, হ্যাঁ বলো এখানে এটা সিম্পল সেন্টেন্স, একটা মাত্র ভার্ব ভার্ব, বলো একটা মাত্র ভার্ব ভার্ব থাকলে সিম্পল সেন্টেন্স। তো দিলাম তো বলো শুধু কাজ আর কাজ, বলো আনন্দ ছাড়া কাজ করলে বলো মানুষ কি হয়ে যায়? হ্যাঁ, মেধাহীন হয়ে যায়, বলো কাজের বরকত পাওয়া যায় না। বলো যেই কাজে আনন্দ নাই সেই কাজ করলে, আনন্দহীন কাজ করলে কাজে বরকত পায় না, বলো কাজ হ্যাঁ ভালো হয় না। জ্যাক মানে হচ্ছে গোলাম, গোলাম, বলো জ্যাক মানে কি? তাস খেলো না, তাস খেলো, কেন জ্যাকটা কি ছিল না এখনো? জ্যাক মানে গোলাম, গোলাম, কেন তাস খেললে কি বাবা দোষ মানে ইয়ে হয় নাকি? সমস্যা কি? তুমি তাস খেলতেই পারো, তবে জুয়া খেলো না, হ্যাঁ শিখে ফেলো, অসুবিধা নাই। হ্যাঁ খেলবা, অসুবিধা নাই, হ্যাঁ 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 ওকে। জুয়া খেললে হারাম, বলো এটা যদি নেশা হয় তাহলে হারাম, বলো জুয়া খেললেও এটা হারাম, ঠিক আছে? বাজি ধরলে এটা হারাম, ঠিক আছে? এটা যদি বাজি ধরো সেটাও হারাম। ওকে, তোমাদের দাওয়াত রইল, রাজশাহী ব্রাঞ্চে থাকবো 6 তারিখে, হ্যাঁ 6 তারিখ 7 তারিখ রাজশাহী থাকবো, দাওয়াত রইল, এসো। হ্যাঁ রাজশাহী তো এখন আর কিছু নাই, কেউ আছো রাজশাহীর? আছে নাকি এখানে কেউ? তোমাদের এখন ক্লাস করছো রাজশাহীর কে কে আছো? বরিশাল ব্রাঞ্চের ফাইনাল করে আসবে, এটা এই সপ্তাহে গেলে ফাইনাল করে আসবে, হয়তো 15 তারিখের পরে বরিশাল ব্রাঞ্চ যে কোনো সময় খুলে দেবো।
15 তারিখের পরে যে কোনো সময় বরিশাল ব্রাঞ্চ খুলে দেবো, হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, সিলেটে আসবো 27 28, চিটাগং আসবো 21 22, 20 21 তারিখে চিটাগং, হ্যাঁ। কুমিল্লা আসতে পারি 12 তারিখে, নীলক্ষেতে আবার 20 তারিখের পরে। ঠিক আছে, ওকে, 12 তারিখ থেকে সব খুলে দিচ্ছে ইনশাল্লাহ, ফিজিক্যালি দেখা হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে এই স্ট্রাকচারগুলো আমাদের লাগবে, হ্যাঁ, এই স্ট্রাকচারগুলো লাগবে, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে, এই পয়েন্টটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। হলো দি বাস্কেট, containing ten apples are made of cane। বলে এখানে সাবজেক্ট কোনটা, বলে এখানে সাবজেক্ট কোনটা? বলে এখানে সাবজেক্ট কি কন্টেনিং নাকি বাস্কেট? তাহলে এখানে কন্টেনিং আছে, আছে না? তাহলে কন্টেনিং এর আগে কি আছে? বাস্কেট। তাহলে বাস্কেট কি সিঙ্গুলার না? তাহলে বাস্কেট যদি সিঙ্গুলার হয় তাহলে 12টা কি আর হবে নাকি ইজ হবে? তাহলে আর হবে নাকি ইজ হবে? তাহলে আর হচ্ছে প্লুরাল, ইজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইজ হবে। তাহলে দ্য বাস্কেট কন্টেনিং 10 অ্যাপলস বলো ইজ মেড অফ কেইন। ঠিক আছে, বলো নট অনলি, বলো নট অনলি হি, বলো বাট হিজ, বলো নট অনলি হি, বলো বাট হিজ ব্রাদার্স। ঠিক আছে, ব্রাদার্স ইজ নাকি আর, বলো রেসপন্সিবল ফর দিস। বলো কোনটা নিবা? তাহলে নট অনলি হি সাবজেক্ট, বাট আছে, বাট আছে, বাট হিজ ব্রাদার্স সাবজেক্ট। তাহলে বার ইজ এবং আর এর নিকটে, তাহলে কি হচ্ছে? এই তোমার নট অনলি বাট হচ্ছে এখানে আসছে কেন? হ্যাঁ, নট অনলি বাট হচ্ছে এটা আগের ক্লাসে, আগের অংশে, তাহলে আর হবে এখানে, এখানে হবে বাট অনুযায়ী, বাট অনুযায়ী ব্রাদার্স। আরে আশ্চর্য ব্যাপার তো। এখানে আর হবে কারণ এখানে বাট আছে। নট অনলি বাট, ঘটনা কি? একটা জায়গা আর একটা ঢুকাই দিয়ে ঘটনা কি? হ্যাঁ, এটা বোঝা লাগবে না, বাদ দাও। এখানে বাটের পরে বাট, ন অর নর বাট অনুযায়ী, এটা হচ্ছে 1 নম্বর রুলটা অনুযায়ী, অর নর বাট অনুযায়ী হবে। তাহলে বাটের পরে ব্রাদার্স আছে, তাহলে ব্রাদার্স অনুযায়ী বাট হবে। বলো এটা ওই 1 নম্বর রুলে নিয়ে যাও, এই বাক্যটা 1 নম্বর রুলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এবার লেখো, এবার লেখো লেখো ওয়ান অফ ইচ অফ either of neither of none of every one of। ঠিক আছে, হ্যাঁ, বলো ওয়ান অফ
ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, এভরি ওয়ান অফ, ঠিক আছে। এইটার সাথে আমরা যদি করি, লেখো দি, বলো বলো দি নাম্বার অফ, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, এভরি ওয়ান অফ, ঠিক আছে। হ্যাঁ, এখনো বুঝো নাই? দাঁড়াও, এটার একটা ইয়ে বানাই দিচ্ছি, দাঁড়াও। এটার একটা আরেকটু সুন্দর করে দিই, দাঁড়াও। তাহলে কি হচ্ছে, দি নাম্বার অফ, ওয়ান অফ, বলো নাইদার অফ, নান অফ, ইচ অফ, আইদার অফ, এভরি ওয়ান অফ, ঠিক আছে। এটাকে আমরা সংক্ষেপে বলবো, সংক্ষেপে এটাকে কি বলবা, বলো তন্নি। বলো তন্নি। বলো দি নাম্বার অফ, ও মানে ওয়ান অফ, এন মানে নাইদার অফ, এন মানে নান অফ, ই মানে ইচ অফ, ই মানে আইদার অফ, এই মানে বলো এভরি ওয়ান অফ, ঠিক আছে। তাহলে এদের পরে কি হচ্ছে, এদের পরে নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনটা হবে সাধারণত প্লুরাল, কাউন্টেবল নাউন হলে প্লুরাল হবে। এবং 12টা কি হবে, বলো 12টা হবে সিঙ্গুলার, 12টা হবে কি সিঙ্গুলার। আর ভার্বের পরে যদি পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা হবে হিজ অর হার। পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ হইতে পারে, হার হইতে পারে। তাহলে বোঝার চেষ্টা করো, বলো দি নাম্বার অফ, ওয়ান অফ, নাইদার অফ, নান অফ, ইচ অফ, আইদার অফ, এভরি ওয়ান অফ, ঠিক আছে। বলো ওয়ান অফ, দি নাম্বার অফ, ওয়ান অফ, নান অফ, ইচ অফ, আইদার অফ, এভরি ওয়ান অফ। এদের পরে নাউন বা প্রোনাউনটা হবে প্লুরাল, আর ভার্বটা হবে সিঙ্গুলার। আর এই ভার্বের পরে যদি পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে সেই পজিটিভ অ্যাডজেক্টিভটা হবে হিজ অথবা হার, হিজ অথবা হার। এবার প্রশ্ন হচ্ছে তুমি হিজ নিবা নাকি হার নিবা, হিজ নিবা নাকি হার নিবা। তাহলে দেখো, বলো নাউনটা যদি মেসকুলিন হয়, বলো নাউনটা যদি পুরুষবাচক হয় তাহলে আমরা কি নেব, হিজ নেব। বলো নাউনটা যদি, বলো এই নাউন বা প্রোনাউনটা যদি হয় পুরুষবাচক তাহলে আমরা পজিটিভটা নেব হিজ, আর নাউন বা প্রোনাউনটা যদি হয় স্ত্রীবাচক ফেমিনাইন তাহলে আমরা নেব হার। আবার বলছি, এই হিজ নিবা নাকি হার নিবা। তাহলে এই নাউন বা প্রোনাউনটা যদি হয় মেসকুলিন জেন্ডার পুরুষবাচক তাহলে তুমি হিজ নিবা, আর এই নাউন বা প্রোনাউনটা যদি স্ত্রীবাচক হয় তাহলে হার নিবা, ঠিক আছে। আর নাউন বা প্রোনাউনটা যদি হয় কমন জেন্ডার পুরুষ উভয়কে বুঝালে তাহলে সবসময় হিজ নিবা। এখানে 3টা কথা মনে রাখতে হবে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই সূত্রে নাউন বা প্রোনাউনটা যদি হয় পুরুষবাচক তাহলে পসেসিভ হবে হিজ, নাউন বা প্রোনাউন যদি হয় স্ত্রীবাচক তাহলে পসেসিভ হবে হার, আর নাউন বা প্রোনাউনটা যদি হয় কমন জেন্ডার হলে তাহলে পসেসিভটা হবে হিজ হবে, পসেসিভটা কি হবে, হিজ হবে। কয়েকটা এক্সাম্পল দেখো।
যেমন দেখো দেখো one of my friends, বলো one of my friends, এই যে ফ্রেন্ডস হচ্ছে নাউন প্লুরাল, one of my friends, ঠিক আছে, মানে one of my friends, বলো বলো is a, বলো is a lawyer, তাহলে ওয়ান অফের পরে নাউনটা হবে প্লুরাল, বারোটা হবে কি সিঙ্গুলার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, ঠিক আছে। আবার দেখো ওয়ান অফ দ্য, বলো ওয়ান অফ দ্য রিকমেন্ডেশনস প্লুরাল, বলো ওয়ান অফ দ্য রিকমেন্ডেশনস, বলো ওয়াজ, বলো ওয়াজ অ্যাকসেপ্টেড, বলো ওয়াজ অ্যাকসেপ্টেড। আবার দেখো ইচ অফ দ্য সানস, বলো হ্যাজ ডান, তাহলে ইচ অফ দ্য সানস, তাহলে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার নাকি, আর সান হচ্ছে পুরুষবাচক, সানটা কি, সান হচ্ছে পুরুষবাচক, তাহলে কি হবে হিজ। বলো ইচ অফ দি সানস হ্যাজ ডান হিজ হবে, হিজ হবে কেন, এটা পুরুষবাচক, হিজ জব প্রপারলি। বলো ইচ অফ দ্য সান, বলো ইচ অফ দ্য সানস হ্যাজ ডান হিজ হবে, দেয়ার হবে না, এখানে দেয়ার হবে না, কি হবে হিজ হবে, হিজ জব প্রপারলি, ঠিক আছে। যদি গার্লস থাকতো, যদি ডটার্স থাকতো তাহলে হার হতো, ডটার্স থাকলে কি হতো, এখন যদি ডটার্স থাকতো তাহলে হার হতো। আর নাউনটা যদি কমন হয়, কমন জেন্ডার হয়, দেখো দেখো এভরি ওয়ান, বলো এভরি ওয়ান অফ দ্যাম, দ্যাম মানে কি পুরুষ মহিলা উভয়কে বোঝায়, তাহলে দ্যাম দ্বারা পুরুষ মহিলা উভয়কে বোঝায়, তাহলে এভরি ওয়ান অফ দ্যাম, তাহলে বারোটা হবে ইজ, ইজ, বলো বাউন্ড টু, বলো বাউন্ড টু ডু, বলো বলো দেয়ার হবে নাকি হিজ হবে নাকি হার ডিউটি, বলো এভরি ওয়ান অফ দ্যাম ইজ বাউন্ড টু ডু, বলো দেয়ার ডিউটি নাকি হিজ ডিউটি নাকি হার ডিউটি, তাহলে এখানে দ্যাম যেহেতু কমন জেন্ডার, তাহলে আমরা কি নেব, হিজ নেব, বলো হিজ ডিউটি। এই তো এটা ভালো পারতাস দি নিপু, তুমি তো ভালো পারতাছ। তাহলে আশা করছি বুঝতে পারছো, হ্যাঁ। এখন বলো নান, বলো নান অফ দি ইনফরমেশনস, বলো নান অফ দ্য ইনফরমেশনস আর রাইট, বলো এই বাক্যে ভুল কোথায়, বলো নান অফ দ্য ইনফরমেশনস আর রাইট, ভুল কোথায়, সো নান অফ দ্য, বলে ইনফরমেশনস হয় না, কি হবে ইনফরমেশন হবে, বলে ইনফরমেশনের পরে অ্যাজ বসে না, বলো ইনফরমেশনের প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম নাই, তাহলে এদের পরে যদি আনকাউন্টেবল নাউন বসে তাহলে এটা সবসময় সিঙ্গুলার হিসেবে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা প্লুরাল নাউনটা নেব, শুধু কাউন্টেবল নাউন হলে প্লুরালটাকে নেব, যদি আনকাউন্টেবল হয় তাহলে আমরা সিঙ্গুলার ফর্মে রাখবো। তাহলে নান অফ দ্য ইনফরমেশন, বলো আর এর জায়গায় আর হবে নাকি ইজ হবে, বলো ইজ রাইট। ঠিক আছে, বলো নান অফ দ্য বুকস, বলো নান অফ দ্য বুকস,
বলো নান অফ দ্য বুকস ইজ নাকি আর? বলো নান অফ দ্য বুকস ইজ গুড নাকি আর গুড? তো নান অফ দ্য বুকস, তো নান অফের পরে নাউনটা প্লুরাল, তাহলে আমরা ভার্বটা নেব সিঙ্গুলার। ঠিক আছে, যদিও ইজ এবং আর দুইটাই নেওয়া যায়। বলো নান অফের পরে নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার প্লুরাল দুইটাই নেওয়া যায়। তবে পরীক্ষা যদি আসে তাহলে তুমি সিঙ্গুলারটাকে নিবা। ঠিক আছে, পরীক্ষা যদি আসে তুমি সিঙ্গুলারটাকে নিবা। বার তুমি এমনিতে স্পোকেনে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই চলে। বলো সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই নেওয়া যাবে, তবে পরীক্ষা যদি দুইটাই অপশানে থাকে তাহলে তুমি সিঙ্গুলারটাকে নিবা। মনে থাকবে? বলো সিঙ্গুলারটাকে নিবা। আর নান অফের পরে যদি নাউনটা যদি হয় আনকাউন্টেবল, ঠিক আছে, নান অফ দ্য মানি, তাহলে অলওয়েজ সিঙ্গুলার। নান অফের পরে নাউনটা যদি হয় আনকাউন্টেবল, ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার। আর নান অফের পরে নাউনটা যদি হয় প্লুরাল, তাহলে ভার্বটা সিঙ্গুলার প্লুরাল দুইটাই নেওয়া যাবে, দুইটাই নেওয়া যাবে। তবে আমরা সিঙ্গুলার ভার্বটাকে নেব। বলো সিঙ্গুলার ভার্বটাকে নেব। মাইন্ড ইট, ফর্মাল ইংলিশে সিঙ্গুলার ভার্বটাকে নেব। আমরা রিটেন ইংলিশ মানে ফর্মাল ইংলিশ, স্পোকেন ইংলিশ মানে ইনফর্মাল ইংলিশ। তাহলে আমরা ফর্মাল ইংলিশটা ফলো করছি। তাহলে ইজ এবং আর দুইটা নেওয়া যাবে না। তাহলে এই ক্ষেত্রে ইজ এবং আর দুইটাই যদি থাকে তাহলে অবশ্যই আমরা সিঙ্গুলার ভার্বটাকে নেব। অবশ্যই সিঙ্গুলার ভার্বটাকে নেব। আবারও বলছি, অবশ্যই সিঙ্গুলার ভার্বটাকে নেব ফর্মাল ইংলিশে। ঠিক আছে, নাহিদ রানা, বুঝতে পারছো? নাহিদ রানা, তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ, অবশ্যই সিঙ্গুলার হবে। এখানে অনেকগুলো ওয়ার্ডের মধ্যে তো উল্লেখ করে দিয়েছি, তোমার তো উল্লেখ করে দিয়েছি। তাহলে বাক্যের শুরুতে যদি দি নাম্বার অফ থাকে, ওয়ান অফ থাকে, ঠিক আছে, নান অফ থাকে, নাইদার অফ থাকে, ইচ অফ থাকে, এভরি ওয়ান অফ থাকে, তাই না, আইদার অফ থাকে, তাহলে এদের পরে নাউন বা প্রোনাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। এটা তো তোমাকে মুখস্থ করতে হবে। এই ওয়ার্ডগুলো তো তোমাকে সিরিয়ালি মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটারও সূত্র আছে, প্রিপোজিশনের আগে সাবজেক্ট বসে, এটাও সূত্র আছে। এটা বইয়ের মধ্যে আছে, দেওয়া আছে, দেখো বইয়ের মধ্যে বিস্তারিত দেওয়া আছে, পড়ে নিও। সবই আছে, ঠিক আছে। আমরা যেই জায়গাগুলো খুব দরকার সেগুলোতে একটু বেশি জোর দিচ্ছি। হ্যাঁ, আবার কি দি নাম্বার অফ, আমরা শেষ করে দিচ্ছি। দি নাম্বার অফের পরে নাউনটা হবে প্লুরাল। দি নাম্বার অফ ক্যান্ডিডেটস, বলো দি নাম্বার অফ ক্যান্ডিডেটস, বলো ইজ নাকি আর? তাহলে ইজ নাকি আর? বলো ইজ। দি নাম্বার অফ ক্যান্ডিডেটস ইজ ইনক্রিজিং। তাহলে অফ ক্যান্ডিডেটসের আগে নাম্বার হচ্ছে সাবজেক্ট, নাম্বারটা অনুযায়ী ইজ হবে। দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস ইজ ইনক্রিজিং। ওকে, আমরা লাস্ট পয়েন্টটা দিয়ে শেষ করছি। সো লেখো, এটা খুব ইম্পর্টেন্ট। লেখো, লেখো অল অফ, both of, তারপর লেখো অল অফ, both of, most of, some of, several of, rest of, any of, half of, part of, fraction of, পার্সেন্টেজ অফ। এদের পরে নাউন বা, দেখো
এদের পরে নাউন বা প্রোনাউন যদি হয় প্লুরাল তাহলে ভার্বটা হবে প্লুরাল। এদের পরে নাউন বা প্রোনাউন যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এটা একটু মুখস্থ রাখতে হবে। বলো দি নাম্বার অফের পরে নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। ঠিক আছে, দি নাম্বার অফের পরে নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। ঠিক আছে, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অনেক গুরুত্বপূর্ণ টপিক। এবং এই টপিক যদি না পারো তাহলে খবর আছে জীবনে। হ্যাঁ, বলো এই টপিকটা যদি না পারো তাহলে ইংরেজিতে ভুল হবেই, এগ্রিমেন্টে ভুল হবেই। এই টপিকটা খুব ভালো করে পড়ে নিতে হবে, ডিটেলস পড়ে নিতে হবে। এই টপিকটা ডিটেলস পড়ে নিতে হবে। এই টপিকের প্রত্যেকটা রুল ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। কোনো অবস্থাতে এই টপিকে ফাঁকি দেওয়া যাবে না। ঠিক আছে, এখানে যদি 2 মাসও লাগে এই টপিকটা ভালো করে পড়তে হবে, কারণ এই টপিকের রুলগুলা খুবই খুব ইম্পর্টেন্ট এবং এগুলা ইংরেজি লিখতে এই টপিকগুলো আসবেই। দেখো কোনো বাক্যের শুরুতে অল অফ, বোথ অফ, মোস্ট অফ, সাম অফ, সেভারাল অফ, রেস্ট অফ, এনি অফ, হাফ অফ, পার্ট অফ, ফ্র্যাকশন অফ। ফ্র্যাকশন অফ মানে কি 1/3 অফ, 2/3 অফ। আর পার্সেন্টেজ অফ মানে 1% অফ, 10% অফ, 90% অফ থাকলে বলো এদের পরে নাউন বা প্রোনাউন যদি হয় প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। বলো এদের পরে নাউন বা প্রোনাউন যদি হয় সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। তো এই কয়েকটা কথা ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে প্র্যাকটিস। বলো এদের পরে নাউন বা প্রোনাউন যদি হয় প্লুরাল, ভার্ব প্লুরাল। এদের পরে নাউন বা প্রোনাউন যদি হয় সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। খুব ভালো করে এই টপিকটা খুব ভালো করে কাজে লাগবে এবং এটা দরকার। যেমন পরীক্ষা আসছে, যেমন দেখো অল অফ, বলো অল অফ ইট। বলো অল অফ, অল অফের পরে ইটটা কি সিঙ্গুলার না প্লুরাল? বলো অল অফের পরে ইট সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে কি হবে? ডিপেন্ড হবে নাকি ডিপেন্ডস হবে? বলো অল অফ ইট ডিপেন্ড নাকি ডিপেন্ডস? তাহলে অল অফ ইট ডিপেন্ডস হবে। হ্যাঁ, তাহলে প্রোনাউনটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার। আবার যদি নাউনটা সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার, নাউনটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, প্লুরাল নাউনটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল। যেমন মনে করো ওয়ান, দেখো 1/3, এই যে ফ্র্যাকশন 1/3 অফ দ্য, বলো স্টুডেন্টস। এই দেখো 1/3 অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস প্লুরাল। তাহলে ইজ হবে নাকি আর হবে? ইজ অবলিক আর, হ্যাঁ ইজ অবলিক আর অ্যাবসেন্ট। তাহলে 1/3 অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস কি প্লুরাল না? তাহলে ইজ হবে নাকি আর হবে? তাহলে ফ্র্যাকশনের পরবর্তী নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা হবে প্লুরাল। ঠিক আছে, আবার যদি বলে যে টু, দেখো 2/3, যদি বলে যে ওয়ার্ক, এখানে দেখো ওয়ার্ক, ওয়ার্কটা কি সিঙ্গুলার না প্লুরাল? বলো সিঙ্গুলার। তাহলে 2/3 ফ্র্যাকশনের পরে নাউনটা যদি হয় প্লুরাল, প্লুরাল ভার্বটা প্লুরাল। আর ফ্র্যাকশন পরে নাউনটা যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে কি হবে? তাহলে হ্যাজ বিন নাকি হ্যাভ বিন? হ্যাজ বিন, হ্যাজ বিন ডান। তাহলে 1/3 অফ দ্য, হ্যাঁ 2/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই সূত্র থেকে আমাদের এইগুলা, এই জিনিসগুলো পড়তে হবে। ঠিক আছে, বলো রেস্ট অফ দ্য, আবার কি বলো রেস্ট অফ দ্য ক্যাটেল, বলো রেস্ট অফ দ্য ক্যাটেল। বলো ওয়াজ নাকি ওয়ার? ওয়াজ নাকি ওয়ার? বলো স্লটার্ড। কি হবে? বলো রেস্ট অফের পরে ক্যাটেলটা কি? ক্যাটেলটা কি? ক্যাটেলটা কি নাউন সিঙ্গুলার না প্লুরাল? বলো ক্যাটেল শব্দটা অলওয়েজ প্লুরাল। তাহলে কি হবে? ওয়াজ হবে নাকি ওয়ার হবে? বলো ওয়ার হবে। ঠিক আছে, তাহলে আশা করছি এই সূত্রটা ভালো করে পড়ে নিতে হবে, এতে পরীক্ষা প্রশ্ন আসে। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই। অল দ্য বেস্ট।
স্যার 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 প্রশ্ন করা যাবে? বলো। স্যার কোশ্চেন স্যার লুক শার্প, এটা কি স্যার শার্পটা কি অ্যাডজেক্টিভ না স্যার অ্যাডভার্ব? অ্যাডভার্ব। স্যার এটা লিঙ্কিং ভার্বে পড়ে স্যার, আমরা এটা অ্যাডজেক্টিভ জানতাম না স্যার। হ্যাঁ, এখন কয়েকটা ব্যতিক্রম আছে, আমার বইয়ের মধ্যে এগুলো উল্লেখ করা আছে। লুক আচ্ছা, ব্যাক, স্যার। লুক শার্প, ঠিক মধ্যে লিঙ্কিং ভার্বের ব্যতিক্রমে দেওয়া আছে, লিস্টটা দেখো। স্যার ধন্যবাদ, সাবজেক্ট স্যার। সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার আর সাবজেক্ট প্লুরাল হয় ভার্ব প্লুরাল, এটা কি শুধু থার্ড পারসন অনুযায়ী মানে এই হ্যাঁ, স্ট্রাকচার? থার্ড পারসন অনুযায়ী এটা নির্ণয় করবা, ফার্স্ট পারসন কিংবা সেকেন্ড পারসন অনুযায়ী না। ফার্স্ট পারসন এবং আবারও বলছি, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের পরে ভার্বটা কি হবে এটা স্পেসিফিক ফিক্স করে দেওয়া আছে। হ্যাঁ। বলো আই এর পরে ভার্বটা কি হবে, ইউর পরে ভার্বটা কি হবে, এটা ফিক্স করে দেওয়া আছে। কিন্তু থার্ড পারসনের ক্ষেত্রে বলা হয়েছে যে এই থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে, থার্ড পারসন প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। কিন্তু আই এর পরে ইউর পরে হ্যাঁ ভার্বটা ফিক্স করে দেওয়া আছে যে আই এর পরে তুমি এই ভার্বগুলো নিবা, উইর পরে এই ভার্বগুলো নিবা, ইউর পরে এই ভার্বগুলো নিবা, এটা ফিক্স করে দেওয়া আছে। স্যার স্যার হ্যাঁ। এভরি ওয়ান অফ দেম সি ইজ যখন নাউনের কাজ করবে তখন কি মানে ওইটা ইজ ইজ হবে? বলো সি যখন প্রোনাউন হিসেবে সি এর পরে ইজ বসে, আবার সি যখন নাউন হয় তারপরে ইজি হবে। না মানে স্যার ইউ এর পর যদি স্যার হ্যাঁ, ইউ যদি প্রোনাউন হয় তুমি অর্থে তখন তারপরে আর নিবা, আর ইউ যদি নাউন হয় তখন তারপরে ইজ নিবা। বলো ইউ ইজ এ প্রোনাউন, বলো ইউ ইজ এ পারসন, তখন এটা নাউন হয়ে গেছে। ঠিক আছে, তখন ওই অর্থে না বোঝায় ভিন্ন এর কোনো অর্থ কি হবে স্যার? ইউ এজ এ পারসন বলো ইউ ইজ এ পারসন মানে ইউ একটা পারসন, ইউ ইজ এ পারসন মানে ইউ একটা পারসনের নাম। হ্যাঁ, বলো ইউ ইজ এ পারসন, এটা একটা পারসনের নাম। বলো ইউ ইজ এ বলো ইউ ইজ এ গেম, ইউ ইজ এ গেম বলি না আমরা। তাহলে ইউ ইজ এ পারসন, ইউ ইজ এ প্রোনাউন, তাহলে ইউ ইজ এ প্রোনাউন মানে কি, ইউ একটা প্রোনাউন, তাহলে প্রোনাউন একটা নাম না। ঠিক আছে, নাউন একটা নাম না, করিম একটা নাম না, তাহলে এই অর্থে এটা নাউন হয়ে গেছে। স্যার এভরি হ্যাঁ। ওয়ান অফ দেম ইজ বাউন্ড টু ডু। স্যার এখানে টু ডু তো আগে সাবজেক্ট নাই, তাহলে স্যার ওই যে একদিন কোশ্চেন করছিলাম বলছিলেন যে হ্যাঁ। ইনফিনিটিভ আগে যদি সাবজেক্ট না থাকে তাহলে এটা মানে এটা কিসের ভিতরে বললো তাহলে স্যার এটা? বলো ইনফিনিটি, এভরিওয়ান ইজ বাউন্ড, তাহলে এভরিওয়ান ইজ বাউন্ড, বাউন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ নিলাম। বলো ইট ইজ ডিফিকাল্ট টু ডু, তাহলে এখানে এভরিওয়ান স্যার। ইজ এর, বলো ইজ এর সাবজেক্ট তো হইছে ওই যে এভরিওয়ান। স্যার এটা কি প্রেজেন্ট টেন্সে পড়লো না স্যার? ইনডিফিনিটিভ কি স্যার এটা মানে? বলো ইজটা প্রেজেন্ট টেন্স না, ইজটা তো প্রেজেন্ট টেন্স না, এখানে টু ডু তো আর টেন্স না। বলো ইজ হচ্ছে টেন্স, ইজ বাউন্ডের মধ্যে ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, টু ডু তো ফাইনাইট ভার্ব না, টু ডু হচ্ছে ইনফিনিটিভ। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিটিভ বলছে স্যার। আরে প্রেজেন্ট ইনডিফিনিটিভ ভার্ব কেন, টু ডু তো প্রেজেন্ট ইনডিফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব তো কোন টেন্স নাই। বলো টেন্স হয় ফাইনাইট ভার্ব। হ্যাঁ, বলো ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, ইজ হচ্ছে বর্তমান। হ্যাঁ, স্যার নেটওয়ার্ক সমস্যার কারণে ক্লাসটা ঠিকমতো করতে পারি না, কেউ একটু যদি গ্রুপে কেউ একজন ওকে হেল্প করে তো গ্রুপের মধ্যে দিয়া, কেউ একজন ওকে হেল্প করো গ্রুপের মধ্যে, গ্রুপের কমেন্টের মধ্যে লেখো। ঠিক আছে, গ্রুপে কমেন্টে লিখিও, দিয়ে দিবে। ওকে, অল দ্য বেস্ট।